কথা তো আরেকটা মনে পড়ছে না, এটা কি করে নিতা? আমরা দেশ হয় না সর্দার ইতিহাসে সর্দারের কাছে রাখছে, গজব করে পড়াইছে। কইয়া লইতাম রে টেহা রাখা হেতারে কইছে, হেতারে তুই এখন এত টেহা লইয়া বাইর যাইতে পারতি না, আমার কাছে রাখা যা। পরের দিন গেছে, পরে জরিফানা হয়েছে 50,000, তারে দেয় 25,000। দেখো কি তো টেহা না 50,000, তুমি দি 25 দাও। দাও মস্করা হয়েছে কেমনে যে মেলটারে সাইজ করছি, আমিও না করতাম। তুই কি কত মানুষের কত টাকা খাওয়াইয়া টাওয়াইয়া লাইন করছি, 25 যে পাইছো আলহামদুলিল্লাহ, বাহ্যিক দাও কি হল ভাতে আলহামদুলিল্লাহ। আরেক সর্দারের কাছে গেছে, কয় কত দিছে, কয় 25, কয় তো পাইছ বুঝ দিয়া দিছে, তার টেবিলে পাইছে। তার 50,000 টাকাতে 25,000 নাই, সকলে মিললে একমত হইয়া গেছে গা 25,000 টাকা হোটেলে বইয়া বইয়া চা খায় আর ভাগ হইতে আছে। তে চাইয়া রয়েছে এই তিনটার মতো কিছু করার নাই তো হয়নি এই কারবা। আপনার রেগুলার বোধ হয় না, আমি রেগুলারটা কইলাম আর কি। না না আও না ভাই দেশটা যে কেমনে টিকা রয়েছে হলো কথা তো আরেকটা মনে পড়ছে না, এটা কি করে নিতা? কেমনে যে দেশটা রয়েছে আল্লাহ দেখা রে, আল্লাহ দেখা রাখছে। আপনারা ঠেকড়া ফুটে বললাম না, ঠিক কিনা ক? আমরা দেশটা যে কেমনে টিকা রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হাতে রিক্সা চালা, কিতা চালা, রিক্সা চালাই না বেটার বউয়ে খালি প্রত্যেকদিন গানের করে 2 ঘন্টা খেত করতেন পারেন না? 2 ঘন্টা খেত করলে 2 লাখ খেয়ার হয়, 2 লাখ ধান হয়। মানুষ সকলে ধান লাড়ে সারে, ধান সিদ্ধ করে ফিডা খায়। আমার কি খারাপ লাগে, 2 লাখ খেয়াল লইতাম পারি না, শৈল কুটকুড়ায় না কিচ্ছু না। 2 ঘন্টা খেত করবেন তে জ্বালায়, বউয়ের জ্বালায় 2 ঘন্টা খেত করছে, লাগানোর বেলা লাগাই দিয়েছে। তে গিয়ে রিক্সা চালাইতে খেত যাবো কমলা। এর ভিতরে গিয়া ক্ষেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে। ধান গাছ তল ফইরা গেছে গা। আরেকবার ডাক দিয়া কয় ভাবি, কয় কিতা, কয় ভাইসা বেদি ধান গাছ লাগাইছে, ঘাসের লাগে দি ধান গাছ দেখা যায় না। তো আচ্ছা যাই হোক, তে খাইতে আইসে পরে কয় আপনি গৃহস্থ করছেন দেখে আপনি রাগ হইয়া ক্ষেতের কান্দার যান না, আপনি যে এরকম। কহ আমি খবর পাইছি হুদাবিলা ঘাস আর ঘাস এটা আমরারে দিয়ে হইতো না, হুদ্দুদি থাক ধান গাছটি গাছের সিফাত করে মরে যে কে রে বালা। এর ভিতরে বিড়ি কই কে রে, কই লেবারের রোজ কত শুনি, খাওয়াইয়া বুলার দ্বারা উঠকি দিয়া খাওয়াইয়া 1000 টাকা। তো ধান ফাইবা কয়টা, এটা হুদ্দুদি হইতো না, থাক কিনা গৃহস্থী তোমার আল্লাহ ধান কিনা দেন, ফিডা খাইও, তারপরে ওইটা মাতনের দরকার নাই। এই ভিডিও আমার কাছে বুদ্ধি আছে না, আপনি তো বিড়িতির বুদ্ধি কোন সময় নেন না। আমার কাছে বুদ্ধি, কয় কি বুদ্ধি, কারণ উত্তর ফাটার করিম স্যার মুখ লাগে, এবারটারে ক্ষেতের কান্দাটাতে একটা গুড়ান দিয়ে আনতেন ফাটেন দিতে। করিম স্যার বাইক গিয়া কয় চাচা ওই আপনারা বউয়ে ফিডা বানাইছে, কইছে 2 লাখ খাইতে। আগে কইছি না, নাস্তা খাইয়া লাইছি ল যাই। তো এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইকে দিয়ে, এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুলো যাতে ঘুরে বাইতে জানা। বেড়ায় কয় কি তারে, তুই এই ক্ষেতের সাইডগুলো তো গুরুস করতে, কয় দান্ডি লাগাইছিলাম। কহ তুই কি গৃহস্থিয়ে করছ, কয় না চাচা এমনি ওই আপনার বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি। কয় তো এইটা কি তোর ক্ষেত, কয় হ। আর এটা কিতা করছ, ধান গাছে ঘাসে দিয়ে একটা ফেস্তাই করেছে, কয় এটা লেগে তো আপনার আনছি। এবার কতক্ষণ চাইয়া থেকে কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে। মুখ লাগানোর কথা আছিল, ঘাসও লাগাই দিছে, ধান গাছও। গাছটি আলগি দিয়ে উঠছে, ধান গাছটি উল্টো হয়ে গেছে কতক্ষণের ভিতরে। আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আমরা তারা রয়েছে কেমনে রে। এটি তো টিহনের কথা না, উল্টো হইয়া রুডা বাড়ুই জায়গানের কথা। আল্লাহ দেখে আমরারে রাখছে। আমি প্রেস ক্লাবও গেছিলাম একটা সম্মেলনে, বড় বড় সাংবাদিকরা আলাপ করতে আছে, কয় বাংলাদেশটা রয়েছে কেমনে, আমরা কইতাম ফারাম। আমি কই কনসেন কেমনে রয়েছে, কয় সব দেশ বিভিন্ন ফেরেশতারা তো সাইডা দিছে, আর বাংলাদেশটা আল্লাহ নিজেরা তো রাখছে দেখাও হন রয়েছে। তারা মজা কইরা কইছে, কিন্তু কথাটা আমার পছন্দ হয়েছে, কথাটা আমার পছন্দ হয়েছে। আমরা রে সাইয়ারা হুন্না নাই রে, আমরা রে সাইয়ারা হুন্না নাই, আমরা যেটারে বেড়া দিই এই বেড়ায় খাত খাইয়ালাম, ঠিক কিনা খাও। কপাল খারাপ হইলে 53টা বছর হয়েছে বেড়া বাংলাদেশটা স্বাধীন হয়েছে, বালা কইতাম কারে, কারে বালা কইতাম। 53টা বছর হয়েছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। আমি কয়দিন আগে মালয়েশিয়াতে গিয়েছি, কি কারবার মালয়েশিয়া বেড়া লইয়া কুদ্দুর বালি পেতি না রাস্তার ভিতরে।
এমন এক সুন্দর দেশ তারা সাজাইলেছে কয়দিনের ভিতরে। আর আমরা 53টা বছর হইলো স্বাধীন হইলো, আমরা দেশটা কুদ্দুর আগায় না। যে ক্ষমতার যায় লুটটা ফুটটা খাইয়া তামা তামা করে লাই খাইয়া, যেই বাসনটা দিছিল খেতে বাসনটা বেড়াইতে খাইয়া লইয়া। আমার লোক একবার এখনো বেড়াইতে গেছি, তার একটু আতলারুন্য অভ্যাস, তো উঠতে আউনের সময় 7টা বাস করে লইয়া যাচ্ছে। একবারে বলবো তুই এটা কি তা করছো তুই? তা কয় হুজুর তুষকটার ফেলে অনেক মায়া লাগছে, কিন্তু তুষকদার ব্যাগ জাগাই তো না লেখাতে তুষকটা আনতে পারছে না, নাহলে তো এই দেওয়ার লোক। আমরা কি দেশ রয়েছে বেড়া, গজবে ধরছে রে আমরা রে, ঠিক রে? এত তানের ভিতরে দিয়ে যে বাচ্চা রয়েছে, আল্লাহ কষ্ট হইতেছে নি কোনো? যেই কথাটা মনে পড়ছিল হেঁটে কি কইলে তা ওই একটা ফিফড়া আম গাছ দিয়া বেয়াই বাইতে বাইতে অক্করে ফাতি ঠেলো গেছে, ফাতি ঠেলো গিয়া ফিফড়া মনে করছে বাইতেছি খারাপ কি বাইতে অক্করে গেছে গা ফাতাটা আসিল হলুদ, এটা অক্করে মরে মরে অবস্থা হইয়া রয়েছে ফাতাটা। এর ভিতরে যা ফাতাটা ফিফড়াটা ফাতাটার উপরে গিয়া সারছে, একটা মৃদুমন্দ বাতাস আইছে, উত্তরা বাতাস আইছে, ফাতাটা পড়ে গেছে গা নিচে পড়ছে। কখনো ফিফড়াটা লইয়া নিচে পড়ছে, নিচে কখনো একবার গরু লইয়া যাইতে লইছিল গাছের তলে দিয়া পাড়া দিছে, পরে নিচটা নরম আছিল, এটা ডাইবা গাঁথা হয়েছে। এই গাঁথাটার কাছে খেরুই এটা পেশাব করছে, সেনাইছে, এই পেশাব করছে, পরে এই গাঁথাটার ভিতরে গিয়ে পেশাবটা পড়ছে, এই পেশাবটার উপরে ফিফড়াটা সহ আমফাতাটা গিয়া পড়ছে। জায়গাটা চিনতেন পারছেন? হ্যাঁ, জায়গাটা খেয়াল করতেন পারছেন? জায়গাটা হইলো গরুর ফাড়া আর গরুর সেনা আর হইলো আমফাতার উপরে ফিফড়াটা। ফিফড়াটা যখন পড়ে সরছে গাড়াল গিয়া দেহে অথই জলরাশি, শুধু ফানি আর ফানি, ফানি আর ফানি। কই রে পড়লাম আমি? ফিফড়াটা যে সাইডুকুল দিয়া ফান, ফিফড়াটাকে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, কারণ ফিফড়ার তো ফিফড়ার আন্তাজে বুদ্ধি। আমরা মানুষ দেখিয়া না করতেছি আর ব্যাকল ফিফড়া রে, তুই সেনারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর, আরো কিতা মনে করে কই আলিতাম নি? ফিফড়াটায় সেনাটারে মনে করতেছে প্রশান্ত, কারণ এটা তো যেদিকে ফিরা চায় উদা পানি আর ঢেউ খেলতে আছে, কি কারবার যাইতে আছে, এর ভিতরে দিয়া ফিফড়ায় মনে করছে আমি আছি প্রশান্ত মহাসাগরে, আর যার উপরে আছে এটা হলো টাইটানিক জাহাজ। টাইটানিক জাহাজে কইরা প্রশান্ত মহাসাগর ভ্রমণ করতে আছে। গরুর যে গৃহস্থ হেতে যদি ফিফড়ার মনের কথাটা শুনতো বুঝতো, তাহলে থেকে আইসাইল কান্দল এইটা লই 1 ঘন্টা চিন্তা করন লাগলো। আরে ফিফড়া, তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর, আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ, আর মনে করতেছ তথই জলরাশি। আমরা যে মনে করতেছি অনেক কিছু বুঝালাইছি, আমরা আল্লাহও ওই গরুর মালিকে ওই যে ফিফড়াটারে লইয়া যেই চিন্তা করলো, আমরা যে হরহর করি বেড়াগিরি দেখাই, আল্লাহ কয় এর দূরা ভাইয়ে, আবার এর দূরা ভাইয়ে, ঠিক কিনা খাও? তুমি এনা মনে করো তুমি কত টান বুঝ জ্বালাইতে আসো, তুমি এনা মনে করো তোমার মতো বুঝলা বুধায় আর নাই, তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি, কেমনে আগের রাত নির্বাচন করা লাগে, কেমনে ফাঁকিবাজি করা লাগে, যত চালাক চতুরতা তুমি মনে করছো। পুলিশ আমার, র্যাব আমার, গোয়েন্দা আমার, ক্যাডার আমার, সব দল আমার, ইউনিভার্সিটি আমার, শিক্ষকেরা আমার, সাংবাদিক আমার, টিভির চ্যানেল আমার, পত্রিকা আমার, ভিতরে ভিতরে আমরার তারা যে তোমরা রইয়া রইছে এই খবর দনাই, ঠিক কিনা? তুমি তো মনে করছো সব আমার, যেমনে মাশাআল্লাহ লাইন গার্ড করে লইয়া বইয়া রইছি, কিচ্ছু কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে, সাংঘাতিক খেলা। আল্লাহ কয় সব গুছাই রাখ, আস্তে একটা লাড়া দেন বটলে ফিরতে পেতে, আস্তে করে একটা লাড়া দেন, সব দেখবা পইরা যাবা। তুমি তো আল্লাহরে চিনো না, আল্লাহরে বুঝো না, আল্লাহর উপরে বিশ্বাস নাই। যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে, তারা নিজেরা পণ্ডিত হইয়া বইয়া রইছে, কিন্তু তারা জানে না কোন দিক দিয়া তাদের কি হবে, ওই খবর তাদের নাই, ঠিক কিনা? তুমি সব রাস্তা বন্ধ করেছো, কোম্পানিগঞ্জে বাজারে আসা যত রাস্তা আছে সব বন্ধ করছো, কিন্তু এগুলো দিয়ে যে নদীতে বুঝছো না, বালিয়া আইলের উফরে দিয়ে উঠতে হেঁটে তো বুঝছো না তুমি, ঠিক কিনা কম? আর না হইলে এত দল গেল, এত আন্দোলন গেল, এত সমাবেশ গেল, এত মহাসমাবেশ গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো,
আমার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয়, বারবার অন্যায় মেনে নেয় না। ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস নাই কোথাও। আপনি পর্যালোচনা করে দেখেন, যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে, আগে তো মানুষ ছিল জঙ্গলের মতো। তখন জঙ্গলের ভিতরে বাঘ যেমন বেড়াগিরি দেয়, আগে জোর জার থাকতো, সমাজেতে বেড়াগিরি দেয় তো, যার মনে ধরে ফিটা দিয়া লাইতো, যার মনে ধরে খেচ্ছইয়া লাইতো। কইটা কিতা আমি ফারি তুমি ফারো না, আর কিতা জিগাইয়া লাভ কি? জোর যার মুল্লুক তার। ওই জঙ্গলে ওখানে ওইটা চলে। বাঘে হরিণ খাইয়ালায়, বিকালবেলা কেউ যে বিচার দিব, যেই হরিণের মা, সেই মায়ও কেউ কাছে গিয়ে বিচার নাই, কবে গো আমার ফুতেরও তো খাইয়া লাইছে বাঘে, কত খাইলে খাইছে বাহিদারে চাইয়ার একটু হেটারি খাইয়ালে চাইয়া। সহজ হিসাব, কঠিন কোনো হিসাব নেই। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হলো, প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো, যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো, যেদিন থেকে দেশ হলো, বিভাগ হলো, রাষ্ট্র হলো, যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন আর কি বলে ওয়ার্ড হলো, যেদিন থেকে মানুষ সভ্য হলো, যেদিন ইউনিভার্সিটি হলো, কামিল মাদ্রাসা হলো, দাওরা হাদিস মাদ্রাসা হলো, যেদিন থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রিকা হলো, ডিশ হলো, চ্যানেল হলো, যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো, পোস্ট অফিস হলো, মানুষগুলো সভ্য হলো, কাপড় পরা শিখলো, কাপড় বানানো শিখলো, এই থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে। কোনো কারণে, যে কারণেই হোক, মৃত্যুর কারণে হোক, আন্দোলনের কারণে হোক, নির্বাচনের কারণে হোক, সরকার বদল হয়েছে। কিন্তু একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আবার আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এরপরে গিয়ে আপনার কি কয় উপদেষ্টা, বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই। ঠিক কিনা বলো? এটা শুধু বাংলাদেশেই হয়েছে, কোনো দেশে এরকম হয় নাই। যেমন শ্রীলঙ্কা, আন্দোলনের মুখে সরকার বদল হয়েছে। রাজা পাকসের যে পরিবার, ওই পরিবারের কিছু লোক ফানি টানি ফুরা সুবা টুবা খাইয়া এদের জন্ম উঠছে, এটা ওইসে শুনছি। পরে আটকা ফানি সহ্য করতে পারছে না, ফলা ফানি সুবাই লিছে, বাইয়ে উঠলে বুঝছুর বাইয়ে উঠলে আবার বুঝছুরকে যাতাতে আলা, এর ভিতরে ফানি ফুনি খাইয়ে জন্ম উঠছে। কিন্তু হগলে কোনো দেশ সাইডে গেছে গান। ঠিক না? এটা কও কথা না, ঠিক কিনা? কিন্তু দেশ সাইডে যাওয়ার লাগতো করে। আমরা এতদিন এত বড় বড় কথা কইলেন, ফালাই না, এরপরে এই দেশটা আমরা স্বাধীন করছি, এই যে কুদ্দুর কিছু কইতো লইলে তারা রাজাকার বানাই লইছে। আপনারা কম করছে, আপনারা মসজিদে শুক্রবারে আলোচনা করছে, আলোচনা আপনার পছন্দ হয়েছে না, আপনি ফোন দিয়ে বৃহস্পতিবারে কইয়া দিচ্ছেন সামনে শুক্রবারে আওয়ানের দরকার নাই। বেড়াটায় বউ লইয়া কাঁদছে না, বেড়াটা ছুট্টা ছুট্টা লইয়া কাঁদছে না। শুক্রবারে বেতন আটকা চাকরি গেলে আমরা খাইব করতে, এবার দাওয়াতের ভাতের সামাতের নিয়ে তান্টিটা খাওয়ায়, এই তান্টি ভাতের সা বিচারতেছে, এবার তো চাকরি নেই, ভাতের সা খাইব কখন? তোমরা এই কাম করছো না? তোমরা অসভ্যতার তো একটা শেষ আছে। তোমরা ইমামের চাকরি খেয়ে রয়েছো বুচুর করিয়া, এখানেও তো শেষ না। তোমরা মঞ্চে বইয়া রয়েছ, এখানে ওয়াজ করতে আছে হুজুরে, ওয়াজ মিলে তোমার পছন্দ হয়েছে না, টান দিয়া মাইকটা লইয়ে গেছো, হুজুরটা নামাই দিছো। তোমরা কি হুজুরের আহা সহ্য করতে পারবো? ঠিক কিনা খাও? তোমরা কি কারবার করছো? ওই যে কথা তো আরেকটা মনে করছো, কইলে তোমরা ওই যে ইয়া উঠে গেলে তারা সাদা ওই যে ওটা কান্টুফি, তারা বয়লা যথা দিয়ে বয়লা সাদাটারে বোয়া বসা। নমুনাটা কি যাইতেছে, টার ফাইতেছো না তুমি? বইতে আছে সরছে, থাক ডরাইছে। হ্যাঁ আমিন কও, জুড়ে বলো, আরো জুড়ে। মনটা যা ধরে তা করবা। তোমরা বাহার বাড়ি, আমরা মামুর বাইক বেড়াইতাম আইছি নাকি? আমরা মামুর বাইক বেড়াইতাম আইছি, মনে হয় যেন অংশ না দিয়া এটা ঠেলা দিয়ে বার করে দিব আর কি। এই কারবার চলতে আছে। ঠিক কিনা কও? এই পেছনের মাইকে নাকি আওয়াজ হয়, আওয়াজ বাড়াই দাও। দিতাছে? ওকে ফাইন। আমি তো যেমনা বেড়া কানও ধরছি, আমি মনে হচ্ছে আজান নি দিব। কানে দেখাইছে আর কি, হুনে না কানে। হ্যাঁ বাড়াই দে, পেছন দিয়া বাড়াই দে, কারে কয় আওয়াজ দেখাই দে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আয়ো কষ্ট লাগে, কষ্ট লাগে। বানান না গল্প না তো, বানান না মজা মারণ না তো। এটা এরকম তো অনেক আলেম আমার সামনে এসে কেঁদেছে যে হুজুর ওয়াজ করতে আসি, টান দিয়া বাইকটা লয়ে গেছে, ঠেলা দিয়া নামাই দিছে। এটা আলেম, ফুস্টারও নাম দিয়া, তোমরা কত সম্মান দিয়ে একজন আলেমরা আনো। ফুস্টারও নাম দিয়া গেট কইরা ফলাফাইনে মোটর সাইকেল দিয়ে আমার আগাই আন না। আর আমি ওয়াজ করতাম লইলে একজনে বাধা দিব। আইও না হন, আইও হন, আইও
টের পাইবা কত দানে কত চাল। এতদিন টের পাইছ কত দানে কত চাল, ওখান টের পাইবা কত গমে কত ময়দা। টের পাইবা কি কারবার যাবে। এই কারবারটি তোমরা করছো দাব্বা, করছো তো। ওই যে রাষ্ট্রের পিছিয়ে দিয়ে কথা কয় না, সরকারের পতন হয়েছে, মানে রাজায় হারছে, সেনাপতিরা ডাক দিয়ে আনছে রাজা, সেনাপতি করে। সেনাপতি দৌড়ে যা কয়, জি রাজমশাই কিছু বলবেন? কইয়া আমরা বিলে যুদ্ধে ঠকছি। কয় জি। কয় কেন আমরা যুদ্ধে ঠকলাম কেন? আমাদের কি ইয়া নাই? কয় আমাদের এই আমরা যুদ্ধে ঠকার কারণ কি? আমাদের সেনাবাহিনী নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? আছে। তো আমরা ঠকলাম কি নেই? কয় রাজমশাই আমরা কেন ঠকলাম এটার 101টা কারণ আছে। কয়টা? কথা কয়টা? 101টা কারণ আছে। তো রাজা কয় চিন্তা করতাম না, ফুলা রাখো। 1 নম্বরের কারণ হইল এই আমাদের যে বিরুদ্ধ শক্তি তারা বের দিয়া লাইছিলাম। কত বন্দুক হলে এডি করে লাইছিলাম। ট্রিগারও টাপ দিয়া লাইছি। এরপরে কি হয়েছে? কয় গুল্লি করতাম যা গিয়া দেখি গত রাতের ম্যাগে গুল্লি ডিবি যা গেছে। গত রাতের ম্যাগে গুল্লি ডিগিতে হয়েছে। রাজমশাইকে আর 100টা লাগতো না, একটা সরকার যদি গুল্লি এবার ওটা তুই কিতা কি একটা যুদ্ধ কি এর কিতা। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন? আমি বললাম 101টা কারণ আছে, তবে 1 নাম্বার কারণটা হলো কইলে তেমনি রে। 1 নাম্বার কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে, এইটাই হচ্ছে 1 নাম্বার কারণ। ঠিক কিনা? তোমরা মাহফিলে এই মসজিদের মিম্বারগুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছ। মসজিদের মাহফিলের মঞ্চগুলো থেকে আলেম ওলামাকে তোমরা নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কি না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই যে আলেম বল আমারে বেয়াজ্জতি করছো, আলেমের ঘরের খাবার ছিল না, চাকরি ছিল না, বেতন ছিল না, তাহাজ্জুদ পড়ে ওই আলেম সিজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই আলেম সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহ কয় কি তারে কান্দোস কে রে? আল্লাহ বান্দায় চিল্লান দেয়া, আল্লাহ চাকরি নাই। কয় কে নিল? ওই যে মসজিদে নাকি হক কথা বলে ফেলছি, আল্লাহর ফায়সালা লেখা হয়ে গেছে, তোর চাকরি নাই, যেতে তোর চাকরি নিছে তে না, সেই থাকবে না। এটা আমার ফায়সালা, তবে আল্লাহর ফায়সালা। তামাশা মনে করছো? তামাশা মনে করছো? আল্লাহ এত তাড়াতাড়ি আমরা না রাগ হইলে ডাইরেক্ট বদদোয়া দিয়া লাই। আল্লাহ তা আমার লোক এইরকম করছে, গরু গিয়া দিয়ে তার বউ বইটা রয়েছে, তার ফুতে বইটা রয়েছে, তার লাউ গাছটা বেড়ে হয়ে গেছে, তার সটকিটার মাছটা বেড়ে ছুটে গেছে, তার কত বদ্ধ আছে আপনার, তারা হিকছে। কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি করে না, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। যুগে যুগে ঘটনা দেখছো। আমাদের যিনি আব্বা, আমরা বললাম 60 জন আব্বা, দেয়াই জানেন না, আমরা 60 আব্বা। কয়েকবারে আদম আমরা আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, আমাদের নবীজি আমাদের রুহানি পিতা, আর আমাদের যার যার আব্বা তার যার যার আব্বা তার তো কয়জন হয়েছে রে? 60। আদম, ইব্রাহিম, নবীজি আর যার যার আব্বা তার এই মিলেই হইল আমরা 60 আব্বা। আমরা যে আব্বা জাতির পিতা, আমরা কি, আমরা নাকি মুসলমান, আমরা কি মুসলমানের যে জাতির পিতা ওনার নাম কি? এই এই এদিকে আসো, উঠো উঠো উঠো, যেখান থেকে আসতে হন মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক, উঠে উঠে বুঝছো না? থাক সস্তা। মার হাওয়া বলো, জোরে বলো মার হাওয়া। আমাদের যে জাতির পিতা কি নাম ওনার?
সবাই গলা ছাড়া দিয়া কই এতদিন কইতে পারছো না, অন্য বেটার আব্বাটা একটা বইয়া রইছে এতদিন সাইতুরটা রইছে করলাম এমনি। তোমরা আজাকাত কুজাকাত যে আব্বাটা হতো তোমরা আমি চিনি। হ্যাঁ আমরা আব্বা কাটা রে, আরো জোরে গলাটা বড় কইরা শৈলটা লাড়া দিয়া গলাটা জাড়া দিয়া সুন্দর করে কইবা আমরা আব্বাকে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এবার আর জীবনটা আমি তালাশ করে দেখছি, জেদ্দুর পাইছি আর কি, শব্দ তো কথা পাওয়া যায় না, তো জেদ্দুরা পাইছি এই ইব্রাহিম আব্বা আপনার যে জাতির পিতা, যে এবারে দিয়ে আপনার পরিচয়, আমরার নাম যে মুসলমান হয়েছে যেমনে, এটা এবারে দিয়া এই আব্বা। এই আল্লাহ যখন দুনিয়াত পাঠাইছে ওনার তো অসংখ্য পরীক্ষা লইছে। আমি তাফসিরে পাইছি বড় বড় পরীক্ষা লইছে 70টা, আরেকখানে পাইছি 40টা। আর যে 70টা কম যেত না, টাইম কম, আমরা 40টা পরীক্ষার কথা আলোচনা করাম। এমন আছে আপনারা বাড়িতে টিফিন করে দেখা নাই না, খাইয়ার পরে যাওয়ার লাগতে পারে 2-3 দিন লাগতো পারে। কয়টা পরীক্ষা করা বা খেয়াল রাখবেন, পরীক্ষা করা বেয়াইয়ে খালি গনা রাখবেন কয়টা গেছে কয়টা রয়েছে, এইটা খালি খেয়াল রাখবেন। আপনি বাহিরে আমি কইয়া যান, টেনশন করেন না। হ্যাঁ কয়টা রে পরীক্ষা হইলো 40টা। এই 40টা পরীক্ষা আব্বাই কি ফেল না পাস, পান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? তা আমরা ইব্রাহিম নামটার কি হয় তাহলে আব্বাই যদি ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তো আমরা হইলাম ফুতাই, আব্বার ফুতাইত না আমরা। এবার তোমরা বিবেকী কি কয়, তোমরা তো কোম্পানি গুঞ্জার অজ্ঞান্য মানুষ, তোমরা এবার জিগাই একটা কথা। এই যে যদি আব্বারতে আল্লাহ পরীক্ষা নেয় 40টা, তাহলে আমরা ফুতাইত হিসাবে 2-4টা পরীক্ষা দেওয়ান লাগবো। বুঝে ধরেনি রে কতখানা, বুঝে ধরেনি? কারণ আব্বারতে যেহেতু আল্লাহ 40টা পরীক্ষা নিছে, আমরা তো নিশ্চয়ই 2-4টা পরীক্ষা নিব। রেডি? পরীক্ষার হলো ঢুকতাছি গেলাম, কাগজ কলম লইয়া সব রেডিও, কাফাকাফি করো না, কাফিন কীর্তন নেন বইয়া বইয়া। এবার পরীক্ষা কেমনে কি তা করন, কিছু করণের নাই। আমরা সকলে মিললেও তো পরীক্ষা দেয়, মার হাবা কর, কাফাকাফি করবো তোমরা। কথা তো আরেকটা মনে পড়ছে, ওই যে পরীক্ষার হলো গেছে গিয়েছে রে বইয়া বইয়া কাঁপতে আছে। সারা জীবন স্কুলে গেছে তাতে তো কাঁপবই, তো বইয়া বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের। এখন ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা ফলে গড়গড়ি আওয়াজ হয়নি রে। এই গড়গড়ি আওয়াজ হইতে আছে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইন দৌড়াই আইছে, আইয়া দেখে যে আমি থরথরাইয়া কাঁপতে আছে। স্যারে কয় কাফো কেন? কয় স্যার কাফি না স্যার। করি দেখি তুমি কাপার আওয়াজ হইন আমি আইসি না? কয় যে না স্যার কাফি না হলো। কই কি অহনো কাফো না, তুমি কাঁপতে আসো? তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে। ওহন বইনাটাও কাফে দরুইনাটাও কাফে। স্যারে করে তোমার লইয়া দেখলে বিপদ হয়ে না পড়লাম, তুমি এরকম কিতা শুরু করছো, কিতা তুমি কি কারবার কি তোমার? কয় জি না স্যার কাফি না স্যার। কত কাঁপবা কোন সময়? কয় স্যার কাফা টের পাইবেন কতক্ষণ পরে না। কয় কোন সময়? কয় প্রশ্নটা দিলে না টের পাইবেন কাফা কারে কয়। ওখানে তো কাফা শুরু হয়েছে না হয়। পরীক্ষার হল মাত্র ঢুকতে আসি, দৈরা বইও কাফা কাফি বাদ দেওয়া হয়। আমিন কর, জুড়ে কর। আমরা আব্বা জন্মের আগে পরীক্ষা ফিরে গেছে গা। নমরুদে একদিন হঠাৎ করে কয় আমি আল্লাহ, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। টিফাটিফি বন্ধ করো, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা যখন নমরুদে কইছে, এখন নমরুদে চিন্তা করলো আমি যে ডুপ্লিকেট আল্লাহ, কেউ জানুক না জানুক আমি তো জানি, ঠিক নি রে? তেজে বাটফা কেউ জানে না, কিন্তু তেজে বাটফা তেও তো জানে, ঠিক নি রে? এর লেগে ডর থাকে বেশি। আমি আল্লাহ কইছে পরে, তখন নমরুদে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম ডুপ্লিকেট আল্লাহ, এটা জানি কয়দিন লাস্টিং করে, এটা একটু জানি রাখার দরকার আছে। তো ওই সময় গণক টনক যারা আছি তারা দেখাইয়ান সাইনা কইছে, ও তোমরা একটু গন্যা টন্যা চাওছেন, আমার আল্লাহটা লাস্টিং করবো কয়দিন। তো সারাদিন গণকেরা গন্যা টন্যা কইছে যে আল্লাহ কারে কয়, কথা করে তো কারে কয়, তোমরা তো বুঝ জ্বালাইছ কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি যখন গেছি কারে কয়, তারা আমরা কেমন কয়, আমরা কি হেন আসলাম? এই যে কইতাম তোমরা বুদ্ধিমা দেখছো নি, দাউদকান্দিতে আগেই গেছো গা তোমরা। হ্যাঁ মার হাবা কয় না রে। এখন এই গন্যা টন্যা সাইডে আইতেন যাইতে সময় কয় আল্লাহ, কয় কি তারে কয় গন্যা টন্যা পাইছি, আপনার আপাতত আপনার কোনো শত্রু নাই, তবে আইতে আছে সব আনা লাগো না তো কি কি এখন আপাতত নাই, তবে আইতে আছে। কয়টা কোনো লাইন ঘাট করন জানা? একটাই লাইন আছে, বাচ্চা কাচ্চা ওয়া বন্ধ করে দিবেন। কইটা কেমনে? কই বেড়াইতের মতো থাকবো, বেডিতের মতো থাকবো, কেউ লোকে কেউ দেখা নাই, বেশি ঘন ঘন মাহফিল দিয়ে আটকাই রাখবেন, রাত পর্যন্ত না থাকলে গেল তো ধর বাচ্চা কাচ্চা তো এরকম বুদ্ধি টুদ্ধি করছে, কয় যে আপনি আলগা করে দিবেন। নমরুদ ঘোষণা দিয়ে দিছে মাইকিং করে,
এলাকার ভিতরে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ, সবাই আলগা আলগা ঘুমাইবা। এই আইন যে করছে, আইন যে হগলে মানছে, ঘরের তারা তো মানে না। ইব্রাহিমের ঘরের কর্মচারী আসিল আজর, আপনার দাদা। আমরা নমরুদের এই ঘরের কর্মচারী ছিল আজর। আজর হইল আমরা দাদার নাম। আমরা দাদার নাম কি? আপনারা তো ভালো আছি। দাদারা না সিটার ফরছে, বাটফার ফরছে দাদা। এই দাদা আজরে কর্মচারী ছিল নমরুদের। তো কর্মচারী দেখছেন না বাংলাদেশ ও পুলিশে কি কারবারটা কয়দিন করছে। কারণ পুলিশে মনে করছে আমরা ডাক দেউন না নাই, কারণ তারারে তো আমরা ফার করে দিয়ে ইসলাম। আমি তারার বুট কেটটা দিছি, তো তারা কি আমরা কিছু কইতে পারবো? আমি যদি আপনার লগে 500 টাকা নিয়ে ঘুরাই, তা আমি কি এখন লেনদেনে রস করতাম পারা? আপনারা খেয়ে নেবেন হুজুর? তো দেখলেও তো আমার মনে হইব আরে আমার কথা কয় রে, ইসলাম ইসলাম বাজে। আর পুলিশের সামনে আপনারা ফারবো কেমনে? পুলিশ দিয়ে গান ফাড়িস, কই পুলিশে তো খারাপ হইলো, তোমরা তো খারাপ বানাইছো, ঠিক কিনা খাও? পুলিশ দিয়া গাং ফাড়িস, অহন পুলিশরে আর সোজা করতে পারতা না ভাই। পুলিশে তোমরা রেফার কইরা দিছে, আমার পুলিশ ডিপার্টমেন্টারে শেষ কইরা দিছ। আমি এসপির সাথে মিটিং করেছি, আমি কুমিল্লার বিভিন্ন উপজেলার আর থানার ওসি সাহেবের সাথে বলেছি, আমরা তাদেরকে ফিরাই আনার চেষ্টা করতে আছি। আল্লাহর খাস মেহরবানি, এতদিন রাস্তাঘাটও টহল দিতে দেখছি না, অহন দেখি পুলিশের টহল দেয়। আমি আবার কই চিন্তা করেন না, আপনার কথা মাহফিল আমরা কইতে আসি। খারাপ পুলিশটি বিদায়, আমার পুলিশ হবে ভাই ভাই, ঠিক কিনা? গতকালকে দিনের বেলা আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা, নাবুরা গ্রামের নাম মুকুন্দপুর। আমি মাহফিল অর্ধেক করে সারছি, পরে দেখি পুলিশ আইতে আছে। এরকম পুলিশ আমার মাহফিলও 4-5 বছর আগেও আইছে না, ইয়ার একটা সিফা দিয়া লাইছে পুলিশটা দেখলে। আর হেবার আইসে পরে আরো ডাক দিয়ে না বয়সি কুলাকুলি করছে। আমরা বড় সলগর বাড়ি, এই সম্পর্ক তো আমরা চাইছি না, সব তো শেষ, গজব করে দিস, ঠিক কিনা খাও? নিজের স্বার্থের জন্য মানুষ এত কিছু করতে পারে, এত নিচে নামতে পারে মানুষ, নিজের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য সব গজব করে দিছে। একেবারে আপনি সিভিল সার্ভিস বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, গোয়েন্দা বলেন, সবগুলার দলীয় ক্যাডারে পরিণত করে আমার দেশটাকে আজকে গজব করে দিছে, ঠিক কিনা খাও? কয়েছে বদলায় না কিরে? এত তাড়াতাড়ি বদলাই যাবো কা? এত তাড়াতাড়ি বদলাইব? বদলাইতে অনেক টাইম লাগবে। যেই গজব করে দিছে, তুমি গাছ কাটটা এটারে মূল বেড়াইয়া তুললা, হেন আমরা আগুন ধরাই দিয়েছে যেন জীবনে হেন গাছ না হয়, তো হেন গাছ লাগাইবা কেমনে তুমি, ঠিক কিনা খাও? এটারে জাগা, এটা মাটি মুটি আবার তলেতে তুললা, উফরেরটা নিচে হালাইতে হইব, নিচেরটা উফরে আনতে হইব, এরপরেও কুদ্দুর কিতা করণ যায় কি, ঠিক কিনা খাও? কষ্ট হইতে আছে? এখন আমরা কথা মনে আছে রে? এখন ওই নমরুদের যারা ওই বাসুন্না গনুন্না তারা যাইতে কইয়া গেছে, আপাতত কোনো আপনার শত্রু নাই, আইতে আছে। ও নমরুদ এই কথা হুন্ডা দেশের ভিতরে ডাকডোল ফিরাই দিছে, স্বামী স্ত্রী আলগা আলগা থাকবা, মেলা বেশা বন্ধ। এখন নমরুদের যে কর্মচারী, মূল কর্মচারী নাম হইল আজর। আজরে বাইর যায়, আইয়ে আমরা দাদির লগে দেখা হয়, আনন্দ ফুর্তি চলতে আছে, রাষ্ট্রীয় কর্মচারী তো। এর ভিতরে দিয়ে আল্লাহ করলে আল্লাহর কুদরত, আব্বাই আইয়া পড়ছে তো দাদির ফেরো, সুবহানাল্লাহ কেন তো? আল্লাহর কুদরত দেখেন কি খেলা আল্লাহ, সুবহানাল্লাহ রে। আমরা আল্লাহ বিষয়টা বাচ্চারে আজ্জা ফাইয়া যাই, আল্লাহ কারে কয়? দাদির ফেরো বাচ্চা, ভূমি ভূমি বাপ নাই, খানা বন্ধ নাই, মাথা ঘুরায় না, দাদি আরো বালা খায় আগের থেকে। দাদাও কইতে পারতো না, দাদির ফেরো যে আমরা আব্বাই বড় ইতিহাস, সুবহানাল্লাহ কেন তো? টেরে পাইছে না কেউ, দাদি নির্বিঘ্নে চলতে আছে, ভূমি ভূমি বাবা না, মাথা ঘুরায় না, বাইরে তুইটা বইয়া থাকুন লাগে না, তো বুঝবো কেমনে? দাদা দাদা আইয়া যায়, দাদিও বালা সুন্দর করে বাচ্চা ফ্যাটের ভিতরে বড় হইতে আছে, তিল 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 করে বাচ্চা যখন বড় হয়েছে, দাদিও তো আইন শুনছে, দেশের ভিতরে বাচ্চা ওইতো তো ফাটতো না, আর যদি হইয়ালা লগে লগে 2 টুকরা, দাদির এই ডরে চিন্তা করতেছে, আল্লাহ ও কিটা করতাম, আল্লাহ বুদ্ধি দিছে। আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয়নি রে? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারে দিন বোঝার সুযোগ দেয়। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা
লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সব রাস্তা সহজ করে দেয়। দাদির আল্লাহ বুদ্ধি দিছে, দাদি এ করছে কিতা, দাদায় যখন ভাত খাইয়া গেছে গা রাজার দরবারও, দাদি আস্তে করে বাইরে দিয়া দরজা বন্ধ করে গেছে গা পাহাড়ের ভিতরে গিয়া দেখে কি সুন্দর কে যেন একটা গুহা বানাই রাখছে, কে যেন একটা সুন্দর মনোরম গুহা। দাদিয়ে গুহার ভিতরে ঢুকছে, আল্লাহর কুদরত, কোনো দাইমা নাই, অপারেশন থিয়েটার নাই, লেবার রুম নাই, সাহায্যকারী নাই, দাদিয়ে বইছে। আস্তে করে আব্বাই গর্ভ থেকে খালাস হয়ে গেছে, আব্বারে টানা তুনা ফেসাইয়া আদর টাদর করে দুধ টুধ খাওয়াইয়া, যদি এখনো বেশিক্ষণ থাকে দাদারা তো ধরা পড়া যাবে, দাদি আস্তে করে দুধ টুধ খাওয়াইয়া ঘুম পাড়াইয়া আসার সময় কপালে একটা চুমা দিয়া কয়, ফি আমানিল্লাহ। কার কাছে আমানত? কার কাছে আমানত? আল্লাহর কাছে আমানত রাখলে এটা কোনো খেয়ানত হয় নিও, খেয়ানত হয় না। তা ইব্রাহিম আমরা কথা মনে আছে রে, আব্বারে জঙ্গলে আরে এই গুহার ভিতরে ঘুম ফাড়াইয়া দাদিয়ে কপালটা চুমা দিয়া কিতানা কইছিল। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। ইলিয়াস ভাই কইলাম কথা কইছে না, এসে থাকেন সোহেল ভাই খেয়াল রাখেন। ওটা যাইতে আমরা সকলের ফটোটা খাওয়াইবো উঠে, ওটা কথা কই জরিফা না, এটা জরিফা মার হাবা করা ফিরোকানা মার হাবা। আব্বা দাদিও দাইয়া পড়ছে, প্রত্যেক দিন দাদায় ওই ইয়াত গেলে রাজার বাইত গেলে দাদিয়া এবিলের দুধ খাওয়াই যায় আব্বারে। আব্বাই মাশাআল্লাহ কয় দিনের ভিতরে 6 মাসে ছুটটা মনে হয় যেন 2 বছর বয়স, কত করে ভিতরে বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ কেন তো ওখানে বড় বড় ইয়া বড় হইতাছে কলা গাছের মতো। মাশাআল্লাহ কয় দিনের ভিতরে আব্বাই বড় হয়ে গেছে গা। দাদি আব্বারে এই দুধ খাওয়াইয়া আইছে, আব্বার ঘুম ভাঙিয়ে গেছে গা। আব্বা কই এটা আমি কই এলাম কেমনে কিতা করলাম, এই ঘুমের ভিতরতে গোহাতটা বাড়ুইছে, বাড়ুইয়া গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার কিনারে গিয়া বইছে, বইয়ে সেটা দেখে আরে কি সুন্দর পানি যায়, পাখি ঢুকে, তারপরে হরিণ উড়ে, ফুল ফুটটা রয়েছে, গাছও ফল ধরা রয়েছে। আব্বা চিন্তা করলো কি তারে এটি কেডা বানাইলো, আম্মাই দিয়ে আমার খালি এই গুহার ভিতরে না কিন্তু দুধ খাওয়াই দিয়া যায় গিয়া, মাঝে মাঝে ভাত মাত্র রুটি মুটিও দেয়, কিন্তু এটা তো আমি দেখছি না। কি সুন্দর আকাশ, কি সুন্দর জমিন, এত পাহাড়, তারপরে গিয়া এই পাহাড়ি নদী, কুলু কুলু ঝর্ণা, তারপরে গিয়া মাছ ধর দিতে আছে ভিতরে দিয়া। এটি কেডা জানি সুবহানাল্লাহ না কেন, এটি কেডা জানি বানাইছে রে। আব্বার মনে খালি উড়ে, আর পরে আব্বাই বইয়া রইছে। এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আব্বাই চিন্তা করলো কোনটা জানি এই জিনিস বানাইছে, এর ভিতরে আকাশে কয়টা তারা উঠছে। আব্বাই কয় তারা দিদি জল জল করে, এইটাই বোধহয় আল্লাহ হইব, এইটাই বোধহয় এটি সব বানাইছে। ওমা কতক্ষণ পরে তালাটি তল ফিরে গেছে গা, চতুর্থী পূর্ণিমার চাঁদ হাসে। আবার আব্বাই কয় না, চাঁদের এই তারাতে চাঁদের ক্ষমতা বেশি, আল্লাহ হইলে চাঁদে হইব। ওমা সারা রাত গেছে, সকালবেলা যখন সূর্য উঠছে, আব্বাই কয় এইটা এনাদি পাওয়ারফুল, রৈদও আছে, গরমের হাড়ও আছে, শরীরেও গান দিয়ে উঠতে আছে, এইটাই বোধ হয় আল্লাহ হইব। এবার আল্লাহ এটা যখন আবার ডুববা গেছে সন্ধ্যার পরে, আব্বাই সিদ্ধান্ত পাল্টাই লাইছে। কেউ কিচ্ছু শিহাইছে না, হেন নাগাই শরীফ হিসাবও আসিল না, কোনো হুজুর নাই, মাদ্রাসা নাই, ন্যাচারাল ফেতরাতগত আব্বার মুখ দিয়া বাড়ুই গেছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ কইতেন না? এই কি আল্লাহর এটা সুবহানাল্লাহ কয় না? আব্বাই ফিরা টিরা বুঝা লাইছে আল্লাহ করে কয়। এর ভিতরে মাশাআল্লাহ আব্বাই বড় হইয়া গেছে। এখন নমরুদের গণকরাইয়া কয় যে আপনারে মারবো, এবার বড় হইতে আছে। আমি যদি সব জায়গাত লুক রাগাই রাখছি কখনো বড় হয়, আপনার চোখের আড়ালে। আল্লাহর কি কুদরত, আব্বাই বড় হইছে, বাইক আনছে পরে দাদিরে জিগায়, আম্মা গো আমারে লালন পালন করে কেডা?
কয় কে রে, আমি তোরে লালন পালন করি না? আমি তো বুকের দুধ খাওয়াইলাম, ভাত রান্দা রান্দা তোরে আমি খাওয়াই, আমিও তো তোরে লালন পালন করি। এবার আব্বাই কয় ঠিক আছে, আসলেও তো আপনি আমার লালন পালনকারী। কয় তো আপনারে লালন পালন করে কেডা? কয় কে রে, তোর আব্বারে দে হচ্ছে, তোর আব্বাই তো মেহনত করে কামাই করে টেহাই নামডারে খাওয়ায়, আমি লালন পালন করি তোরে, আমারে লালন পালন করে তোর আব্বাই। কয় তো আব্বারে লালন পালন করে কেডা? আপনার আব্বাই ছোট থাকতে দেখেন কি চক্কাইয়া উঠছে, কি বুদ্ধি হয়েছে রে। ছোট মানুষ কি গুতাইয়া গুতাইয়া কথা বার করে লাইতেছে আম্মার মুহেরতে, দাদির মুহেরতে। জিগা আম্মা, আমারে লালন পালন করো তুমি, তোমারে লালন পালন করে আব্বাই, আব্বারে লালন পালন করে কে? কামডার একটা আল্লাহ আছে, এটার নাম হলো নমরুদ। হ্যাঁ বাড়ায় তোর আমরারে লালন পালন করে। কয় নমরুদরে লালন পালন করে কে? এবারে বিডি টনক নড়ছে, আমার ফুতেই বুধ হয়ে সে নমরুদরে সাইজ করবো যে, আমার ফুতে বুধয় সে নমরুদরে সাইজ করব যে। দাদিয়ে বুঝ জ্বালাইছে, দাদার লোকে ধরা দেয় না। আব্বায় 6 মাসা ফোলা, মনে হয় 1 বছর, 2 বছর ফোলা, মনে হয় 5 বছর। ওখান সৈনিকেরা কেউ ইয়ে করার সন্দেহ করে না, কারণ আইন হয়েছে 2 বছর আগে না, যে যাই নতুন বাচ্চা এগুলো ভাইরালও হইব। তো হেতারে দেখতে দেখা, আমরা আব্বারে দেখা যায় 10 বছরের ছুটটার মতো, তো সন্দেহ করে না। তো দাদির জিজ্ঞেস এটা কবে? কয় ধান না নমুনের থেকে বুঝেন না কবে? আবার জিজ্ঞেস কিচ্ছু না, মানে প্রশ্ন করে সব ব্যাপারে জানুন লাগে নাকি? সাইজ দেখলে বুঝা যায় না তার বয়স কত হইব? আব্বা যেমনি বড় বললে গেছে, এটা আম্মা না জানে, দাদাও তো করতে পারতো না। সুবাহান আল্লাহ কোনটা কেন জোরে কয় না সুবাহান আল্লাহ? এখন আব্বাই যখন বড় হয়েছে, নমরুদে যখন শুনছে নমরুদরে সাইজ করবো যে বড় হয়ে গেছে সে, নমরুদে আবার মিটিং ডাক দিছে, সব কোম্পানি গুঞ্জ মারো। কয় কি তৈব? হ্যাঁ ন। কয় তোমরা মুহে মুহে আল্লাহ মানলে আমি মানি না। হ্যাঁ ন, তোমরা আমার আল্লাহ মান বা সাজদা দিবা। কোম্পানি গুঞ্জ মারো, কলেজ মারো, এবার লেগা ওসা এই স্টেজ বানাইছে। নমরুদ এমনি চেয়ারও বইছে, সকলে লাইন ধইরা নমরুদের ফাও সাজদা দেয়। যারার লগে পরিচিত আছে তারা আবার কথাও কয়, আল্লাহ কেমন আছে? ঝামেলা বেড়ে গেছে গা, আগে তো হুজা রাজা আসলাম, এখন তো আল্লাহ ইয়া দায়িত্ব বাইরে গেছে গা। মেকটুফোন লইও তো আমি চিন্তা করন লাগে, সাংঘাতিক ঝামেলায় আছি। আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা ইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ কারে কয়? কারে কয়? নমরুদরে গোয়েন্দা ছিলেননি? আরে গোয়েন্দা ছিলেননি? গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা কানে কানে আইয়া কয় আল্লাহ। কয় কিথারে? কয় সবাই তো সাজদা দিতে আইসা, একজন তো আইসা না। কয় তার নাম কিতা? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? কয় তার বাপের নাম কি? কয় বাপের নাম আজর। কয় তার হেকো বাপ থাকতে ফুতের লগে কি আর আল্লাহ তার বাহিরে ডাক দে। আজর রে গিয়া বিচারে আনছে। আজর রে জি গায়ে নমরুদে হই তোমার ফুতে কো। কয় কার কথা কর? কয় তোমার ফুত ইব্রাহিমের কথা কইতে কো। আল্লাহ তে তো মাডো আছে? কয় না, তোমার ফুতে মাডো নাই, আমারে সাজদা দেওয়ান লাগবো দেখা তোমার ফুতে মাডে আসে না। আজরে কয় এটা একটা কথা কইলা, আমার ফুতে আপনার সাজদা দিত না, আপনি এটা মনে আইলো কেমনি? আমি দিতার বাপ হইয়া আপনার কয়বার সাজদা দিয়ে লইছি পর্যন্ত, এটা আমার উপরে ছেড়া দেন, আমার ফুতেরটা আমি দেখতে আসি। আজরের মনে মনে নাইয়ারা শিখতে আছে, তাই তো ফইলার থেকে খারাপ। তারে আমি একবার মূর্তি দিয়ে ফাড়াইছিলাম, বাজারও ব্যস্ত, তেরিরে ভাঙ্গা ভুঙ্গা বাইক লুয়ে আইছে, অন্য সেটা হালাই রাখছে ঘর। আমি জিজ্ঞেস কেডারে ভাঙছে? কৌমা কেডা ভাঙছে? এটা আমার জিজ্ঞান করতে, তারা না আপনার আল্লাহ, তো আল্লাহ রে না জিজ্ঞেস দেন। মূর্তির আপনি আল্লাহ মানে না, আমার জিজ্ঞান কেডায় ভাঙছে? কই কি কথা কইতে পারেনি? ইব্রাহিম আলাইহিস সালাম মুসকি আসি, দেখো আব্বা আপনি একটা দেহ তারে না, আপনি যে এই মূর্তি কথা কইতে পারে না, এই মূর্তিরা তো নিজের জীবন যৌবন সত্যা দিচ্ছেন, একবার চিন্তা করলেন না বাঙ্গার হাতের তেজে নিজেরে নিজে বাঁচাইতে পারে না, আপনারে বাঁচাইব কেমনে? কি আল্লাহ, কি ইব্রাহিম, এটা আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বার মাথা? সুবহানাল্লাহ কোন কেন? বুদ্ধি কম না বেশি রে? কারে ফাইবা কতক্ষণ পড়ে না, বুদ্ধি কারে কয় আইতাছে, বুদ্ধির জায়গা তারে বোয়া মার হাবা কয় না। এবার খেয়াল করে সিহন কথা আমরা ইয়ে করতে আসি। এখন যখন দেখছে যে সকলে সাজদা দিছে, আব্বা তো দিছে না, নমরুদে আরে আজরে দৌড়ে বাইতেছে, আইয়া দেখে আমরা আব্বা কি নাম না খেতা গাও দিয়ে নক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে।
নাক ডাক্কা ঘুমাইতে আছে আব্বাই, আবার চাই ফিসে নাক ডাক্কা আমরা আব্বাই ঘুমাইতে আছে। আজরে গিয়া ডাকবি যাই ওঠ। ইব্রাহিম আলাইহিস সালাম উঠটা কই জি আব্বা, কই জি আব্বা কইল না, তুমি আমার শ্বাস করে দিছো, তুমি সকলে দি মাডো গেছে, তুই আলগা ফুটাইছ, তুই আমার সবার ফুটাইতে মাডো গেছে, মেডেল টেডেল আনতে আছে, সকলে প্রশংসা করতে আছে, আর আমারে আল্লাহ নিয়ে যে দমখান দম খাইছে, তুই সাজদা দিতে গেছ, তা তুই এনে উত্তরে সুদ করতি। আব্বার মাথার বুদ্ধি কম না বেশি? বুদ্ধি দিছে গাড়া। আবার আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে রে, এই জবাবটা আল্লাহ আবার কোরআন শরীফ তুল্লা দিছে। ও বাংলাদেশের মুসলমান, ইব্রাহিমের ফুতায় তোমরা যদি কোনোদিন বিপদ পড়ো, তোমরা আব্বাই বুদ্ধি করে যেমনে বাচ্চা গেছে, তোমরা আব্বার বুদ্ধিটারে কামো লাগাইয়া এমনে তোমরাও বাচ্চা যাইও। আব্বারে যখন ডাক দেওয়া কয় গীতারে তুই এনো শুয়া রইসত কেরে, আবার আব্বাই মুসকে হাসি দিয়া কয় আব্বা আমিও তো যাইতাম চাইছিলাম। কয় গ্যাসত থাকে রে, কয় কেমনে যাইতাম, সাকিম আমার তোর শরীরটা ভালা না, এর লেগে আমি গেছি না। এখন ফুটের শরীর ভালা না। আব্বাই যখন এই কথা শুনে আব্বার মনে মায়া লাগে না কি লাগে না? আজরে ডাক দেখো ঘুমা, হেতা গাও দিয়ে ঘুমা, আল্লাহর লোকে আমি বুঝাম শরীর ভালার লোকে কি এর আইন, শরীর ভালা তুই কি জান দিয়ে লাগবে কিন্তু উঠে থাক, আমি বুঝাম আল্লাহর লোকে যাও কনের শরীর ভালা না মাইসে কিতা কইতে আমরা শুনতাম পারতাম না, তুই ঘুমা নাক দেখিয়া ঘুমা ফুট, তোরে ডাক দেউ না না তুই ঘুমা। আব্বাই ঘুমাইছে। কয়দিন পরে গুয়ান দ্বারা গিয়া ওই যে আব্বারে বুদ্ধি দিছে, আব্বাই হত্যা থেকে শরীর ভালা না কইয়া বাচ্চা ঠিক নি রে। আমরা জেনেটিকভাবে আমরা জেনেটিক ফেতরাতগত জন্মগতভাবে আমরা ইব্রাহিমের যে বংশধর, আব্বার বুদ্ধি আমরাও কিছু পাইছি। আর না হইলে ফিডাফিডি হয়েছে মাথাইয়া, ফিডাফিডি হয়েছে কখনো? আসামি ফইরা বসে 30, আসামি ফইরা বসে কখনো? ফিডাফিডি হয়েছে মাথাইয়া, আসামি ফইরা বসে 30। এখন সিভিল বেশে পুলিশ আইছে 30 সাইস্টল আইলের উপরে, হেতে যার নামে মামলা হয়েছে তার নাম হইল কুদ্দুস। কিদ্দুস, এই কুদ্দুসে বইয়া বইয়া চা খায়, কুদ্দুসের নামে মামলা হয়েছে। সিভিল বেশে পুলিশ আইয়া করে হুন্ডা দাঁড় করাইয়া কুদ্দুস রে জিগায়, ও এখনো 30 নিবাসী, আব্দুল করিম পিতার নাম, ফুতের নাম কুদ্দুস, কেড়াইডা? তে মনে মনে কয় আমার জিগা আমি বিলে কেড়া। তে তো নামাজ পড়ে তখন তে আল্লাহ বিল্লা করে, তে আল্লাহর জমিন আল্লাহর দিন চায়। অন্তে যদি মিশা কথা কয় একটা কলঙ্ক না, তো মিশা কথাও কম যেত না, ধরা তো ফরন যেত না। তখন তার আব্বার কথা মনে পড়ছে, কোন আব্বা না? ইব্রাহিমে যেমন ঘর হত্যা থেকে কইছিল শরীরটা বালা না, এই কুদ্দুসের আল্লাহ মাথায় বুদ্ধি দিয়া লাইছে। কুদ্দুসে এতক্ষণ খেরুইয়াছিল হেন, পুলিশে জিগা কুদ্দুসকো, কুদ্দুসে করছে কি তা এহেন তাইয়া পড়ছে এহেন, জিগা কারে বিচারেন, কয় কুদ্দুসরা, কয় কুদ্দুর আগেও তো এখনো আছি। কি কথা কি মিশা না হাসা? তো এই হাসিজন উঠতে গেল, তোরা কিতা করছ? এটা যাতা দিয়ে হতাইলাও না ছিল না? মার হাবা বলো, কি বুদ্ধি রে ওই ইব্রাহিম আব্বার বুদ্ধি আমরা কুদ্দু চাগাই লাইছে তো। তা দেখেন তেহা লগিয়া কয় কুদ্দুর আগে হামা আছি অহন কোনের ঠেহা কি পুলিশে বিছেরা টিছেরা জায়গা কয় ধরতে পারছে না, ধরতে পারছে না, বুদ্ধিয়ে কুলাইছে ঠিক কিনা। এর ভিতরে গোয়েন্দারা নমরুদরা ডাক দেখো আল্লাহ কয় কি ধারে, ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না তার শৈলবালা আসিল না, হ্যাঁ না আমরা একজনের বাড়ি আছে, তে খবর লইছে শৈলবালা আসিল, আপনার সাজদা দেওয়ার লাগবে যে চাইছে না তার শৈলবালা আসিল, তাই না কি কহ, যাও ধরে পুলিশে নিয়ে আসো। পুলিশের এসআই আর কয়জন সিপাই হগলে গিয়ে আমরা আব্বার ঘরটারে গাড়াও দিয়া লাইছে। ডাক দিয়া কয় দরজা খুলেন, পালানোর চেষ্টা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আব্বাই ভিতরে তো কয় এটি ডরাই না বেড়াইত না, দরজা খুললা দিয়া কয় ভিতরে আইয়া, কয় ভিতরে না, আল্লাহ কইছে আপনারা অ্যারেস্ট করে লইয়া দিতাম। আমরা আব্বাই আইস দিয়া কয় এটি অ্যারেস্ট করিন না বেড়াইত না, কইলে যা ঠিক কিনা ক নেওয়ান লাগে না, খবর দিলে যায়, হুদুদি মেহনত করে আইসেন। আরেকটা কয় স্যার হ্যান্ডকাফ লাগালে, হ্যান্ডকাফ কিছু যেবারে কইলে যায় তোরা হ্যান্ডকাফ লাগাবি কি? আমরা রাব্বাই বেড়াইতার মতো আর্থে আছে, ফিসে ফিসে পুলিশ যাইতে আছে। গিয়া সেটা যখন নমরুদের দরবারও ঢুকছে, নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম।
কয় তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কাটা কয়? কই যে সবাই কয়। আমরা রাব্বাই মুসকি হাসি দেখো, এত মেশে মিল্লা যখন কয় হাসে কয় এত মেশে মিশা কথা কয় না। কত হইলে কি তুমি আমার আল্লাহ মানো না? করে তো হুঁসে ইচ্ছে ইচ্ছা লাগে নাকি? এটা আবার জিগান কি হতেন শুনলেন তো মানি না। কয় মানো না কে রে? কয় মান্না লইতাম লইসলাম। তো না করছে কারা? কয় চিন্তা করে দেখলাম আপনার যদি আল্লাহ মানি আপনি মরবেন নি। বাতে না নমরুদের যারা দিয়ে বুঝছে কথা কর না। আপনার যে একটা প্রশ্ন করলাম, আমি তো আপনার আল্লাহ মানতাম চাইছিলাম, তো আপনার জিগাই আপনি মরবেন নি। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে। ইব্রাহিম কয় কি তো কথা কর না কি? আপনি ওইলে কইবেন বাঁচাম না ওইলে কইবেন মরাম, একটা তো কইবেন আপনি মরবেন নি। নমরুদে মনে মনে কয় থাকলে ভালো হয় না বাঁচলে ভালো, এটা তো বুঝতাম পারতাছি না। মরলে ভালো নাকি থাকলে ভালো, তো আমার মাইনকাছি ফেতা লাগিয়েছে কি তারি কইতা। কতক্ষণ ধুম ধরে থেকে নমরুদে চিন্তা, আরে নমরুদে চিন্তা করলো মিছা কথা কই লাভ নাই, হেঁচাড়ায় কই আলাই। নমরুদে আইস দিয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয় দিন হিসাবে তো মরণ লাগে। আপনার আব্বা কফন ফাইয়া লাইছি, তুমি খাইছো তোরা? তুমি যে নিজের বয়ে কইলা তুমি বইরা যাবা, এখন তুমি আমারে কও মনে করো আমার বড় বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, তুমি গালাগা মইরা, তো আমি আল্লাহ ফায়াম কু। এর লেগে চিন্তা করে দেখলাম যে এবারে নিজে কয় মইরা যাবে, এবারে আল্লাহ মানন যায় না। নমরুদে চিল্লান যে কয় তুই যে আল্লাহ মানুষ হেবারা কি মরত না? কারণ আমার আল্লাহ সম্পর্কে কিছুই জানেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আপনি তো কুদ্দুর ও ঘুমা করলে পরের রাতে জুরান, পরের দিন ঘুমান জুরান আসেনি রেখেছ? যদি কোনো মতে কুদ্দুরা রাইতে ও ঘুমা করতে পারে, চা স্টল কাফ লইয়া পুরা বিজ্ঞান তো দোকানদারে কয় ভাই সাহেব কালকে ঘুমাইছেন না আপনি জুরান করতে? আরে ঘুম আছে, চাকরিতে আইসি পরে থেকে ঘুম নাই দো। কি তা করেন আপনি ঘুমান না রাইতে? তাহাজ্জুদ, তাহাজ্জুদ না, তাহাজ্জুদ বেরিয়ে পড়েন, তোর ভাবি বেড়াইয়া না। আমরা তারা কুদ্দুর আবাদত করলে খালি কেমনে মানুষের কাছে কইব, ঠিক নি রে কথা না? ঠিক নেই? তুই বেটা একদিন তাহাজ্জুদ করছ, জুড়াইয়া কাপ মাপ ভাঙ্গা লাইতে আস, তুই একটা তাহাজ্জুদ তোলা উঠলি খালি কইতো কেমনে কিতা করছে, এটা খালি কনের লিগা ফাড়াফাড়ি। কন যাইত না, নফল আবাদত গোপন রাখবা, নফল আবাদত কইয়া দেওয়ানের জিনিস না। কথা তো আরেকটা মনে করছে ইয়ার লাগে আমরা তারা ফরজের দিকে ঝুঁক নাই। ও কেউ এই কথা কয়নি যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, এটা কিন্তু কেউ কয় না। খালি তাহাজ্জুদ পড়লে এবারে দেখবেন এটা আটটা কয়, কেউ এটা লুঙ্গি দিলে এটা আটটা কয়, কেউ এটা গামছা কিনা দিলে এটা আটটা কয়, নফলটির বেলা কয় না, নফলটির বেলা খালি আটটা কয়, ফরজের বেলা কেউ খবর নাই। একটা লুকও কয় না যে ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইনশাআল্লাহ এবার একটা রোজাও ভাঙছি না, এটি করলাম কেউ মুহে দিয়ে বার হয় না, খালি ওই তাহাজ্জুদ ফেরালায়। এবার এই কয়দিন আগে আরে ওরে আসর ফর তৈলি একবারে আশা ফইরা যায়, এবার যে বুজুর্গ হয়ে গেছে গা, এটা কনের লেগে ফাড়ে ফাড়ে, ঠিক কিনা কও? এর লাগিয়ে তোমরা তো নোয়াখালী হুজুরে কইছিল, কিতা কইছিল কই এলাকা নোয়াখালী হুজুরে কইছিল ও সারা জীবন নফল আবাদত করলে লাভ হইতো না, সারা জীবনের নফল দিয়েও একটা ফরজের সমান বানাইতে পারতাম না। এই কথা যখন শুনছে সকলে যে সাবরা খেয়ে উঠছে, তাহলে নফল দিকে ফাও গেল, এত নফল ফললাম গেল কো। তো জিজ্ঞেসে হুজুর এমনি এই কীরকম নফল মিলাইলে একটা ফরজ বানান যায়, কইয়া দিলে কিন্তু বাড়াইয়া পড়তাম। হুজুরে কয় জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না। কতক্ষণ ধুম ধরে থেকে হুজুরে কয় কি টানা জিজ্ঞেসলেন? কই জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুচকি হাসি দিয়া কয় যতটার সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সারা জীবনের নফল থুবাইলেও ফজরের ফরজের একটা সেজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? কি কথা সিহন সিহন কথা যে হইনা যাইবে, কষ্ট হইতে আছে, সারা দেওয়ান দরকার। আর সামান্য একটু পরীক্ষা না কয়না, পরীক্ষা কয়না রে ওখানে সারা বারে ছুটে গেলে গইব। 1 নম্বর পরীক্ষা সেজদানা দিয়ে আব্বা জিতছে, একটা না গেছে, আর 39টা রয়েছে না। 39 নম্বর পরীক্ষা শুরু হইতে আছে, রে
39 নাম্বার পরীক্ষা হইল। আবার আব্বারে যখন ডাক দিয়া নিছে, তুই আমার আল্লাহ মানস না গেরে। আমরা আব্বায় ডাক দিয়া কইছে, কেমনে মানতাম? আপনি নিজেই দি কইলেন মইরা যাইবেন গা। যাবারাই নিজে কয় বইরা যাবে, সবাই তারে আল্লাহ মানুক, আমি আল্লাহ মানতে পারি না। 2 নাম্বার পরীক্ষায় আব্বায় ফেল না পা। নমরুদের মনে রাগ কমছে না বাড়ছে? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সব মন্ত্রী, এমপি, উপদেষ্টা, উজির, নাজির, আমলা, কামলা, বদুল্লা সব একখান হয়েছে। সব একখান হয়ে আসার পরে নমরুদে কয়, ইব্রাহিমের মতো একটা ব্যাডার কাছে আমি খালি বারবার ধরা খেয়ে লেতে আসি, তে সাজদা দিতে হইল না, হত্যা হইল জোর কইয়া। আর যাতে আইয়া সেরকম আমি বিলে মরেছি, কেন তার আল্লাহ বিলে মরতো না। এমনি যে আমার খালি ধরা খাওয়াইতেছে, আমি কি জিতনের কোনো লক্ষণ নাই? একবার কয়, আমার কাছে বুদ্ধি আছে। গুসা বেহা তালুকা চলা এক মন্ত্রী খেয়ে সেরা কয়, আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি? কয়, অবশ্যই ইব্রাহিম একজন আল্লাহ পাইছে, তা আপনি হইলেন এক আল্লাহ। ইব্রাহিমে ভাই আল্লাহ, আই আরে তোমরা কি শুরু করলো? এটা কিন্তু সমিতি করে আলাইছে রে, করতে দাও, লড়াচড়া করো না, সাবধান। ফেসাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যায়। আমরাও ফেসাব ধরে, এমন না যে আমরা ফেসাব করি না। আমার যদি আমার ফেসাব ধরে, আমি কি কইতাম পারাম, ও আপনার সকলে বন আমি কিন্তু ফেসাব করে আই, এই কথা কইতাম পারাম আমি? তো তোমরা উঠতেছো কোন বুঝে? আমি ওয়াজ করছি দেখে বিপদ, আর তারা হুনে দেখে উঠতে পারবো, আইতে পারবো, যাইতে পারবো, যা মনটা ধরে তা করবো। বইয়ে তো মাহফিলে সকলে সমান সমান, মাছ ধরুন্ডার যেই বাঘ ডুলার হুন্ডার হইব, তারে বয়া মার হাবা কয় না, ওয়াজ করিন্ডার যেই বাঘ হুনুন্ডারও হেই বাঘ, সব কোনো কম পাইতা না। হাবলা হাসরের মতনে কোনো 2টা বাড়াই দিয়েন। অহনে ইয়া উঠে গেলে কইব, কতক্ষণ পরে ইয়া হইব ভন্টন টন, বসো সবাই কনা আমি। এখন যেই কথাটা কইতাম ইসলাম, আব্বাইকে পরীক্ষায় এই ঠক জানা জিতছে। এখন সব মন্ত্রী, এমপি, উজির, নাজির রান্না কইছে, অহন কিতা করন, ইব্রাহিমের লোকে তো কোনো মাঝে কুলাইতাম পারতাছি না, অহন কিতা করতা? তখন এক গুসা বুড়া তালকা চলা এক মন্ত্রী বুদ্ধি দিছে, আমার কাছে বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি? কয়, বুদ্ধি হলো ইব্রাহিমে একটা আল্লাহ হয়েছে, আপনি হইলেন আরেক আল্লাহ, আল্লাহ হয়ে গেছে 2জন। তো আইলের কাছে 30, আইলের কাছে যদি 2টা দোহান হয়, তো 2 দোহানে 2টা চা খাইবে, এটা তো স্বাভাবিক। একটা দোহান যদি ভেঙ্গা লাউন যায়, তো হইলে আর ইয়া থাকতো না, এই দোহানও থাকতো না, সব এই দোহান হয়ে চা খাওয়ান লাগবো। একটা আল্লাহর যদি বাইরে লাউন যায়, তইলে দেখবেন ওই সকলে মিল্লা আপনার আল্লাহ মানবো। আপনার তো আর মারণ যেত না, ইব্রাহিমের আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব। নাউজুবিল্লাহ কইতেন না? নমরুদে কয়, বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছে? আবার দাঁড়াও। তো বুড়া বেড়া আবার দাঁড়াইছে। কয়, তুমি যে বুদ্ধি দিলা ইব্রাহিমের আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব, তুমিও কই তৈব ইব্রাহিমের আল্লাহ তাই মারতে হইলে একটা ঠিকানা লাগবো না? সারা বাদ কি মানুষ বিছেরা পাওয়া যাবো? কইতে হয় তুমি দাঁড়াইয়া জবাব দাও। মানে হাতে বুড়া বেড়ায় আবার গুসা বেড়া খেয়ে খেয়ে কয়, আমি যদি জানতাম এই বুদ্ধি দেওয়ান লাগবো যে কই থাকে, তাহলে পইলা বুদ্ধি আমি দিলাম না। হইলে আমি কেন কয় কই থাকে, আমি বাইরে লাইলে ভালো আন্তাজটা কইছি, আবার আপনি আমার সাপ দিচ্ছেন ফিরতে। আরেক বেড়া কয়, আমি জানি কই থাকে। কয়, কই থাকে? আমরা যখন ইব্রাহিম রে টিটকারি বাড়ি মস্কারা করি, তখন দেখছি ইব্রাহিম কোনো একটা গাছের তলে নিরিবিলি চলে যায়, আকাশের দিকে 2টা হাত বাড়াইয়া কান্দে। আমরা বুঝছি রে ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশে থাকে। এবার আল্লাহ আকাশের দিকে চাই আল্লাহ আল্লাহ কইয়া কান্দে, আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয়, তাইলে বোঝা গেল আল্লাহ বোধহয় আকাশে থাকে। নমরুদে কয়, যাও একটা ঠিকানা বার করছো, এত সাত ইডা দিয়া তুলন কেমনে? হ্যাঁ লো কেমনে গিয়া মারো, কাছে ভিতরে কোনো খানো আইয়া না। কয়, জানা মতো দেখি না দো। কয়, তো কিতা করো হন? আর একবার আমার কাছে বুদ্ধি আছে, যতই 1.5 বারটা আছে সবই ত্যাখানো করো। বেআই নাইয়া সিফা দিয়া লাইছে রে। বেআই কয়, আমার একটিও তো লয়ে যাবো কাছে নমুনা। আরে আগের কথা, আপনি অহন ডরাইছেন বিরুদ্ধে মার হাবা কয় না রে, সবই দেখানো করছো, সব রাজমিস্ত্রি লাগাই দিছে,
বিরাট ওসা করে মিনারা বানাইছে। আরেক বড় বড় মোটা চাইয়া সরকারি খরচে তারে তীর মারা শিয়াইছে, তে তীর মাইরা ফার্স্ট হয়েছে। এবার ওই বুদ্ধি অনুযায়ী তারে গুথাইয়া মুথাইয়া এই মিনারার মাথা তুলছে। আর সারা দেশের ভিতরে ডাকডুল পিটাই দেওয়া হয়েছে, আজকে ইব্রাহিমের আল্লাহ মারা হবে, তোমরা যে যেখানে আসো দেখতে আসো। সব আইছে, নমরুদরে চেয়ার দিছে, ইব্রাহিম আমরা আব্বারেও চেয়ার দিছে। সাক্ষী থাহনের দরকার আছে, আমরা যে আল্লাহরে মারতে আসি, আব্বাই বইয়া রয়েছে, এটা নিয়ে কাউসালি করতে আছে। নমরুদে হেতারে তুল্লা সেরা তার হাতের মধ্যে তীর দিছে, ধনুক দিছে, তীরের মাথার মধ্যে কাঁচা বিষ, যেটা লাগনের লগে লগে মরে যাইব গা, এরকম বিষ লাগাইয়া নমরুদে নিষেধ ঘোষণা করে মারো তীর। হাতে মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না? জানে নাকি জানে না? আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল তুই কই রে? আল্লাহ আমি দয়াহানো। কয় তুই কিতা করতে আসত? আল্লাহ আমি দয়াহানো বইয়া রয়েছি, কিতা করণ লাগবো কর। দৌড় দিয়া গিয়া তীরটারে ধর। জিব্রাইলে দৌড় দিয়া গিয়া তীরটারে ধরছে। কয় দেখ সত্যি রে, তোরা যে আমি যেই দিন কইসলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, এটা নিজে না করছিলি তোরা, তারপরেও তো মানুষ বানাইলাম। কি কথা বলতেছে? কথা বোঝা যায় না? আমিন কন, জুড়ে কন, আর জুড়ে কয় শুনো শুনো শুনো। এবার ডাক দেয়া কয় আমি যেই দিন কইছিলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, তোরা তো কইসলি বানাইয়ান না। আমি এনা কইলাম ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখ সত্যি রে জিব্রাইল, মানুষ বানাইলাম এত আদর কইরা, এটা দেখি আচ্ছা থাক, এখন পরে কথা কয়। সবাই কনা আমি জোরে কনা আমি। এখন এখন থাক, বসেন, ধৈর্য ধরে বসেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় জিব্রাইল তুই একটা কাজ কর। দেখ সত্যি কারবার, তুই যে এত সুন্দর করে মানুষ বানাইলাম, এখান দিয়ে আমারে মারনের লেগে তীর মারছে। একবার তো নিজেরা আল্লাহ দাবি করছে, আবার তীর মারছে। কারবারটা দেখ, ধর তীরটারে ধর, ধরে একটু তাজা রক্ত লাগাইয়া ফেরত ফাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম বৈশা রইছে, নমরুদের তীর উঠতে আছে, জিব্রাইল ধরছে, তাজা রক্ত মাথাত লাগাইয়া নমরুদের সামনে নিয়ে তীর ফালাইছে। নমরুদের তীরটা ধইরা দেখে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। ডাক দেয়া কয় আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আল্লাহ আসিল, আল্লাহ আসিল। এই সামান্য একটু আগে কারবারটা ঘটতে গেছে, আল্লাহ বুঝে সামান্য একটু আগে নাউজুবিল্লাহ কয় না। তীর যখন ফেরত গেছে, নমরুদ ডাক দেয়া কয় জিব্রাইল, ও জিব্রাইল দেখো দেখো দেখো, ওই তোমার আল্লাহ একটু আগে মারা গেছে। ইব্রাহিম আস্তে করে উঠতে গেছে, সাজদা দিয়া কয় আল্লাহ এতেই বুঝি করো। ও আল্লাহ তুমি বুঝি এইতেই করো, এমনি তান্ডির লোকে ফাড়ি না। আবার তীরের মাথার দিছ রক্ত লাগাইয়া, কি কারবার গড়াইলা, আমি হন কিতা করতাম। আল্লাহ কয় তোমার চিন্তার দরকার নাই, তোমার কাজ তুমি করো, আমারটা আমি দেখতে আসি। বলো সুবহানাল্লাহ। তোমার কাজ তুমি করো, চালাই যাও। এখন কি মুসলমানের সংখ্যা কমছে না বাড়তে আছে? কথা কয় না, কমছে না বাড়তে আছে? এইভাবে পরীক্ষা আছে 40টা। কয়টা? কথা কয় না, কয়টা? এই 40টা পরীক্ষা দিয়া আব্বাই কি ফেল না পাস? মনে রাখবা মুসলমান, ইব্রাহিমের সন্তান আমরা। ইব্রাহিম যেমন 40টা পরীক্ষা দিয়া তার জান্নাতে ঠিকানা নির্ধারণ করে লাগেছে, আমরাও যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, মনে রাখবো টিটকারি হবে, মস্করা হবে, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিনা হাত তুলে দেখা।
পড়েন আমিন, জোরে পড়েন আমিন। 33 বছর আমি মুশতাক ফৈজি বাংলাদেশে, দেশের বাইরে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজ কেমন সাক্ষী দিয়েছে 30-এর মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠে যাইও না, একটা লোক চলে যাইও না রে আব্বা। সবাই মিলে আজকে দোয়া করবো আব্বার জন্য, আম্মার জন্য। তুমি মাহফিল কারে কয় বুঝো নাই। তুমি মনে করেছো মাহফিল মানে হইল প্যান্ডেল, তুমি মনে করেছো মাহফিল মানে হলো বক্তা, তুমি মনে করেছো মাহফিল মানে হচ্ছে লাইটিং, তুমি মনে করেছো মাহফিল মানে হচ্ছে মাইকিং, তুমি মনে করেছো সবাই মিলে আসা বক্তার ওয়াজ শোনা। না, তুমি মাহফিল কারে কয় বুঝো নাই। মাহফিল হচ্ছে এই এলাকায় দোয়া মাফের কারণ। ও বন্ধু, তুমি যখন মাহফিলে বসে আছো, তোমার আব্বা আম্মা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে হাঁটতে আছে, তুমি দেখো না, ফেরেশতায় দেখে, তুমি দেখো না, আমিও দেখি না। ফেরেশতায় জিগায় কি গো তুমি এমনি ঠান্ডার ভিতরে হাঁটো কেন? কয় ভাই আমারে তাড়াইয়া দিও না, আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিসা হুজুর আইছে, হুজুরে বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, কবরে গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। উঠে যাইও না, চলে যাইও না। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাও। এই যুবকের একটা ইতিহাস তৈরি করছে রে। প্রত্যেক বছর যেন এই 30-এর মাহফিলটা কায়েম থাকে। সবাই বলো আমিন। সবাই মিলে আমরা ওই তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাইবো। দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ বসতে বলি নাই, আপনি পারলে জায়গা পারলে একটু আগাইয়া বসেন। আমরা সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই আগাইয়া বসেন। আসেন, আমাদের মাননীয় প্রধান অতিথি কায়কুবাদ সাহেব, উনিও দোয়া চেয়েছেন। আপনারা নিজেদের আপনাদের কাছে দোয়া চেয়েছেন, চাইছেন না দোয়া? সবাই মিলে আমরা দোয়া করব। উনি 28 তারিখে দেশে আসার কথা, আল্লাহ যেন সুস্থতার সাথে সহি সালামতে আসার তৌফিক দান করে। সবাই কোনা আমিন। সবাই একটু বসি, আমরা সবাই মিলে তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই বসেন। সবাই তোমরা যারা দাঁড়াই নিছো দাঁড়াই থাকো, আমার সাথে সবাই পড়েন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় যারা আছেন আসেন, সবাই মিলে পড়ি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন,
আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দেখতে দেখতে প্রায় 11টার কাছাকাছি আপনারা ধৈর্য ধরে বসেছেন। একজন লোক উঠে যান না, ইমার্জেন্সি 2-1 গেছেন, এটা যাইতেই পারেন, আবার গেল আবার ফিরে আইসে, আমি খেয়াল রাখছি। আমিন কর। সবাই মিললে আমরা এখন দোয়া করবো আব্বার জন্য, আম্মার জন্য। তার আগে একটা কথা, আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব আছে না? আমি কিন্তু পীর সাহেব হতে চাই না, ওখানে মনের কথাটা আজকে আপনাদেরকে বলি। আমি কখনোই পীর সাহেব হওয়ার স্বপ্নও দেখি নাই, চিন্তাও ছিল না। কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। সব জায়গায় দেখবেন পীর সাহেব মানে হইল এ বইয়া বইয়া খাওয়ান, এই মুরিদদের বেদ কয়দিন, সেই মুরিদের বেদ কয়দিন, এখানো খানা শেষ হয়ে উঠলে আরেক খানো শেষ হইলে আরেক খানো। হগিন্নি পেটি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, হেই টেহা আত ফাইতা ফাইতা লইয়া লইয়া খায়, বালা বেড়া। ঠিক কিনা কর কথা, ঠিক কিনা? এই যে আমি মুশতাক হয়ে গিয়ে আমার যে দেখতে আছে, আমি যদি মাডিও কাটি সব হালাই দিয়া তো 500 টাকা পাইম রোজ। আমি যদি অটো চালাই 1000 টাকা কামাই করতাম পারা, সিএনজি চালাইলে 1500-2000 টাকা কামাই করতাম পারা। আমার মতো মানুষে যদি আমি বইয়া বইয়া খাই, আর মানুষের না টেহা দেয়, রিক্সাওয়ালায়, গরিব, আতুইরা ল্যাংরায়, কলজাড়ায় মানে নিকট, আমি এটা দেখতে দেখতে আমি অতিষ্ঠ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে আরো জোরে। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন? সভাপতি তো কইছে না, তো আওয়াজ হইব না, এবার তো মনে করছে আমি তো হুজুরের বেআইয়ে। বেআইটি লইয়া যখন ফুটেছে জ্ঞান, তখন না টের পাইব কি কারবারটা যাইতে আছে। হ্যালো, আমিন কন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আর একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাস করার পরে আর একরকম, ঠিক কিনা? আপনি কথা কইতেন না তো? মোবাইল দিয়ে রাখছেন কিন্তু মোবাইল আমিন কর। ও মুসলমান, আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি আমাদের মতো না। সব সময় আমরা টেলিভিশন খুললেই দেখতাম, পালাবো না, পালাবো না, পালাবো না। দিনের 12টার সময় পরে আর খুঁজা পাওয়া গেল না। সারাটা বছর ডাকলো খেলা হবে, খেলা হবে। খেলা শুরুর আগে প্লেয়ার ভাইগা গেছে, এখন একচেটিয়া গোল হইতে আছে, ঠিক কিনা?
এরকম এক এক সময়ে দুনিয়ার মানুষ এক এক রকম। আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে 30 জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে খন, আর জোরে, মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা আকাশি রঙের পাঞ্জাবি গাও দিয়া রাখছো তারা এদিকে আসো, এখান থেকে ফরান ফুটতেছে, এখান থেকে লিখে একজন একজন করে খেরিয়ে, বেশি ভিড় করো না। আসো তোমরা সবাই আসো, যারা যারা পাঞ্জাবি গাও দিয়া রাখছো তারা এদিক দিয়ে লাইন দিতে মেহনত করছে। না আমারও ফরান ফুটতেছে, এখানে সাইয়া রয়েছে 3টার মতো। থাকবো এলাম, দাঁড়াই থাক, দাঁড়াই থাক, তার তেজ খেলেছি রে, তেও কি আকাশি? আচ্ছা, তো তারাও খারাপ করা হয়, একজন একজন করে লাইন ধরে খারাপ, কথা বুঝো না, তাড়াতাড়ি করো। হ্যাঁ, এই সুন্দর হয়েছে,
ও মা আবার ফিসে গেছে কেন? সুন্দর করে দাঁড়াও, লাইন ধরে, যতক্ষণ যাওয়ান লাগে যাও। আমিন কম, জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে মানুষের জন্য আল্লাহর বড় মায়া। মুসলমান মন দিয়ে শোনো, যেই মানুষটা যেই জিনিসটা বানায় ওটার ব্যবহার সম্পর্কে উনি ভালো জানেন। আল্লাহ মানুষ বানিয়েছেন, কেন বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই? আমি খেয়াল করে দেখলাম, গোমতী নদীর পানি উজান থেকে ভাটিতে নিতে মানুষের দরকার লাগে না। সামান্য একটা প্যান্ডেলটা নিয়েছ, কতগুলো বাঁশ দিয়েছ খুঁটি হিসাবে, ধর্নার বাঁশ দিয়েছ, টানা দিয়েছ, সামিয়ানা টানিয়েছ, তারপরে প্যান্ডেল লাগাইছ। যদি একটা বাতাস আসে সব লন্ড ভণ্ড হয়ে যাবে। কোনোদিন 30-এর মানুষ, কোম্পানিগঞ্জের মানুষ কোনোদিন খোলা আকাশের নিচে দাঁড়াইয়া তাকায়া দেখেছ নাকি? এই যে বিশাল বড় আকাশ বানাইল আল্লাহ, অথচ একটাও খুঁটির ব্যবহার করেন নাই, ঠিক কিনা? এত বড় একটা আকাশ বানাইল, একটাও খুঁটি নেই। কি আল্লাহ এটা? সামান্য একটা প্যান্ডেল, কতগুলা বাঁশ, আর আল্লাহ এত বড় আকাশ বানাইলেন, একটাও খুঁটি নেই। আমি কয়েক বছর আগে মাহফিলে গেছিলাম খাগড়াছড়ি। কি সরি কথা কইতেন না? ইলিয়াস ভাই কয় আমি আগে দিয়া কথা কইলাম, অহনার কয় আমি খেতাম না। কি সরি? খাগড়াছড়ি মাহফিলে গেছি। পরে ওইখানে সবচেয়ে উঁচু যে পাহাড়টার নাম হলো আলু টিলা। কি টিলা? তো ওইখানে আমি গেছি। পরে ওইখানকার যে এমপি, উনি আমাকে বলতেছে, হুজুর উঁচু পাহাড় দেখবেন, এই আকাশের এই মেঘগুলো মনে হয় যেন গাছের সাথে লেগে আছে। আমি ওকে ফাইন, চলেন যাই। আমি আমার তো ডর করে। একবার আমরা শালদা নদী জিয়াউর রহমান আইছি, এখানেও আমি শালদা নদী ছোটো ছোটো পাহাড় গৈরান দিয়া ফুড়ে আডু মাডু আড়াইল ইসলাম। এরপরে থেকে পাহাড় দেখলে না ইয়ারা সিফা দিয়া ভাই ইয়া কেমনে কি থা করন, দৈরা তুলবো, ভালো ভালো বেড়াইতেছে, হ্যামেরা বেড়ায়, তারা আপনার দৈরা তুলবো, টেনশন করেন না। তো তারা আমার দৈরা নিয়ে পাহাড়ের উপরে তুলছে। তোলার পরে আমি পাহাড়ের বিভিন্ন দিকে ঘুরতে আসি আর একটা জিনিস খুঁজতে আসি। এমপি সাহেব জিজ্ঞাসা, হুজুর কি তালাশ করতে আসেন? আমি না তালাশ করতে আসি ওই আকাশটা টাঙ্গানের লেগে কোনো খুঁটি মুডি আসেনি। আমরা এগুলো তো নাই, এখানে ওসা পাহাড় দেখে চিন্তা হলে এখানে থাকতেও পারে। এবার আইস দিয়া কয় আমরা আগে বিচারছি, নাই। মুসলমান, আমি গেছিলাম গোয়াইনঘাট হাদার পার, যেখানে খাসিয়া পড়লে উঁচু পাহাড়, ওখানেও দেখলাম নাই। এত বড় আকাশ টানালো, একটাও খুঁটি দিল না। কি দরকার ছিল মানুষ বানানো? আমরা মানুষ কি কাজে লাগলাম আমি এখনো বুঝলাম না। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা আকাশ বানাইলা তুমি খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, জায়গায় জায়গায় তুমি পেরেক মেরে দিলা। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, ওই যে পাহাড়গুলো ওইগুলোই হয়ে গেল পেরেগের মাথা। বুঝলাম আকাশ বানাইলা খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে। মুসলমান, কুলু কুলু বেগে নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব তুমি মাওলা দিলা, কিন্তু মানুষ কেন বানাইলা? জানতে মন চায় মানুষের কি দরকার। আল্লাহ আমারে ডেকে ডেকে কয়, বান্দারে ও বান্দা, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। ১,৫০০ বছর আগে আল কোরআনের ভিতরে, কোটি বছর আগে মানুষ বানানোর আগে আমি যা আলোচনা করেছিলাম ১,৫০০ বছর আগে জানিয়ে দিলাম। তোমরা 30-এর মানুষ,
যেন 2024 সালে তোমরা যেন 19শে অক্টোবর শুনতে, 19শে ডিসেম্বর তোমরাও যেন শুনতে পারো। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, সুবহানাল্লাহ কয় না? ইয়া আইয়ুহান নাস ডাক দিছে, ও 30-এর মানুষ। আমরা বলি জি আল্লাহ। কয় ও অবধু তোমরা ইবাদত করো। আমি জিজ্ঞাসলাম আল্লাহ আপনি কেন মানুষ বানাইছেন? আল্লাহ ডাক দিয়ে আমাদের সবাইকে কয় ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি কই রবকে? রব চিনো না? এক কথায় রব বোঝানো যাবে না। এবার মন দিয়ে শোনো, রব কারে কয়? বান্দার যা দরকার, খুব খেয়াল, বান্দার যা দরকার। কি দরকার? বান্দা নিজেও জানে না। দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো বান্দার জন্য যিনি নির্ধারিত করে দেন তিনি হইলেন রব। বুঝছেননি বিষয়টা? এখন বললাম 3-4টা লাইন কইয়া লাইছি। বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার, খেয়াল করছেন বিষয়টা? ঘুরাবন, এদিকে ঘুরাবন, চলবে আমার দিকে ফিরাবন, পুরা ইউট্রান পুরা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে না? জাকির কি শরীরটা খারাপ? ঠান্ডা ঠান্ডা, মাঝে মাঝে ঠান্ডা লাগা ভালো আছে। মাঝে মাঝে ঠান্ডা লাগলে ঘরে দিয়ে আদর যত্ন পাওয়া যায় ভালো, গরম পানি করে দেয়, চা বানাই দেয়। মার হাবা কয় না রে? আমার বেয়ার তো ঠান্ডাও লাগে না আর বুঝছেও গেল লাগেনি। মার হাবা কয় না? আচ্ছা না, ওরে 2টা ডুব দিয়া লাগাইলো এন্টার পাইবেন কি জিনিস যাইতে আছে। আমিন কয় না রে? না ওই তো না, জুড়ে কয় না? আর জুড়ে রব কারেক্ট। এটা বুঝা লাইলে ইসলামটা বুঝা সহজ। আর বুঝন দিয়ে না কথা, ঠিক নিও? হুজুর কহেন তাইছে, এটা বিচারণের দরকার নেই। আর আমি হইলো ফল্লি চিকিৎসকের মতো। আমরা বাড়ি বাউনপাড়া, আপনারা বাড়ি হইলো মুরাদনগর। আপনার লগে আমরা মাধবপুর দিয়ে বর্ডার আছে। আমি সেই জায়গাটা খেয়ে চাইছি, কাইক দিয়ে বাউনপাড়া, কাইক দিয়ে মুরাদনগর। এ খালি একটা কাইকের জায়গায় এরকম জায়গাও আছে আপনার লগে। মার হাবা কয় না তো? আমরা এলাকার মানুষ না। আর এমনি আমি বুঝানির ভিতরে ভালো। অনেকে আমারে কইছে যে আপনি বুঝটা ভালো হয়। মার হাবা কয় না রে? আমার ওয়াজ যদি না বুঝো কোনোদিন আর ওয়াজও গিয়া লাভ হইতো না। আমি অক্করে রুগী আনতা যে ফৈত্য যাবার শক্ত ভাত খাইব, তার লেগে রাত্রে দুবলা ভাত রাখাতে করকুড়ি ইয়াতে হেতে চাবাইয়া চাবাইয়া খাই বুলা তরকারি দিয়া। আর যে নরম ভাত খায় তার লেগে নরম নরম গরম গরম। এরপরে একবারে সুইটটা মাত্র দুধ ছাড়াইছে তারি কিতা দাও, এই ডাইলের ফাড়ি দিয়া কষালন দিয়া বদনাথ বইটা নল দিয়া ওখানে মিল মতো আজ যা সব রুগী আনতা যে ওষুধ পাইবা ইনশাআল্লাহ। সাফা দিয়া বসক কারে লইয়া সুরে কখন যেত না, সবাই লইয়া বই দইরা বইও। হ্যাঁ আজ অনেক কথা আছে, আপনি কি উঠতে যাবেন গা? আমার মনে হয় 3-4 ঘন্টা লাগতে পারে একটা ধারণা। বেআইন নাইয়া বেড়াইয়া দিয়া লাগছে কয় হতাম কমবালা। আরে হতাও তুই বন্ধ হচ্ছে, হতাম বেশি উত্তীর্ণ হয়ে গেছেন গা আপনার। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। 3-4 ঘন্টা কোনো সমস্যা নাই তো? এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। আমরা তো এখান থেকে গিয়ে তো আর দোকান খুলতাম না কেন? আমিও বাকি উঠালাই, আপনার উঠালাইবে তো যাত কোন লাগান যায়, কেউ গড়ি চাউন নাই। হ্যাঁ আমিন কয় না রে? জোরে কয় না আমিন। আর মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, আরে মোবাইল বন্ধ করো। ওয়াজ এখনো তুমি হেনো চাই রয়েছো কিতা? সবসময় তো মোবাইলের ভিতরে চাইবা, ওখানে যদি ভিতরে চাই তো আমি বাড়ি শিখিতাম। হেন বন্ধ করো মোবাইল। সবাই মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে মোবাইলটা বন্ধ করেন। সবার মোবাইল বন্ধ, বন্ধ করো। আমিন কন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, রব কি? রব কারে কয়? এক লাইনে এক শব্দে কেউ বুঝাইতে পারবে না। যত বিখ্যাত আমি যত ডিকশনারি দেখেছি সব জায়গায় দেখছি রব বুঝাইতে কয়েক লাইন লাগে। আমিও বুঝাইয়া কইতে আছি বান্দার যা দরকার, অর্থাৎ
আমাদের যা দরকার, সুবহানাল্লাহ কয় না? আমরা নিজেও জানি না কি দরকার। আমরা আকল কম, বুঝ কম, বিবেচনা কম, আমরার বুদ্ধি সাংঘাতিক কম। এমনি না চায়ের স্টল গরম করে আলায়, আসলে বুদ্ধি শুদ্ধি বেশি নাই। ওই আমরার বুদ্ধি দেখে আল্লাহ মাঝে মাঝে হাসে। কথা একটা মনে পড়ছে, কয়ে লাইতাম নি সুহেল ভাই এমনি কইতো চাইছিল, হয় না আমারটার মতো হয় রে, মার হাবা কর। হ্যাঁ নতুন হ্যাঁ সবাই কো আমিন। এখন আমি যেই কথাটা কইতাম ইসলাম কইলিতা, বান্দার বান্দা নিজেও জানে না কি দরকার, আগামী সকালে কি দরকার আমি আসলেও জানি না, আমার কি প্রয়োজন হবে আমি তো জানি না রে ভাই। আমি তো আল্লাহর উপরে নির্ভরশীল। আমার কি দরকার কেমনে বোঝাম, আকল তো কম। সামনের দিকে চাইলে আমি তো পিছনে দেখি না, ডাইনে চাইলে আমি তো বামে দেখি না। আজকে বৃহস্পতিবার, আমারে যদি তোমরা একটা রুমের ভিতরে আটকাইয়া জিগাও গত বৃহস্পতিবারে রাত্রে কি খাইছিলেন, আমি কি খাইছিলাম কয়াম দূরের কথা, কই খাইছিলাম এই দেহ মন না। কত কমা কল আমাদের না, কিন্তু বেড়াগিরি দেখলে মনে হয় যেন আরে বাবু এবারের মতো বুঝিন না, হুত তাফা। আমরার বুঝ দেখলে আল্লাহ বেড়াই আইসা। ওই আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার অনেক বড় একজন পীর, উনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আব্বা ইন্তেকাল করছে দাদার আগে, তো দাদার আগে আব্বা ইন্তেকাল, আব্বা তো দাদা তো হতাশ হয়ে গেছে। এরপরে দরবারের দায়িত্ব কে পালন করবে, দাদা ইমার্জেন্সি মিটিং ডাক দিছে। আমারই তখন ঢাকা লেখাপড়া করি, আমারও খবর দিয়ে আনছে ভাই আইন সেটা সবাই কইতেছে, ও আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ, তো আমার ফয়েজ আহমদ আমার ফাঁকি দিয়ে চলে গেল, উনি দরবার টাকাটা চাইয়া রাখবো। তো সকলে মিল্লা কই হুজুর আপনি যারে ভালো মনে করেন। দাদা পট করে আমার নাম কইয়া বইছে, আমার আদরের নাতি মুশতাক ফয়েজি পরে দরবার চালাইব। আমার 3 চাচা আছে, আমার বড় ভাই আছে। আমি বললাম সবাই থাকতে আমি কিনি। দাদাই কয় আমি জানি কারায় ফারবো, তুমি ফারবা কে তুমি। আমি তো ফিরসা বইতাম চাই না। কই কি ফিরসা বইতে চাও না? আমি এই যে বাংলাদেশও যা দেখতে আছি কারবার, আমি তো অতিষ্ঠ। কই হে ফিরসাব তোমারে বানাইতাম চাই না। আমি কইলাম তো এলে আমার একটু জমিন দেওয়া লাগবে। দাদা আমারে মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? দরবারের লেগে 9 শতক জমিন দিছে। আমি আর পরে জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 আজ পর্যন্ত জমিন কিনছি 1800 শতক, 18 একর। কয় একর? কথা কেন কয় একর? কত শতক? 1800। কত শতক ভাই? 18 শতক। 18 কি তারে কইল? আরে 100 মার হাবা কয় না। 1800 শতক জমিনের উপরে আমার 10টা প্রতিষ্ঠান। একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদরা ছিল টিনের ঘর। চিন্তা করলাম বাঁচতাম তো না, সারা জীবন কি আর থাহা, এটা কারবার গড়াই দিয়া যাই গে। দরবারের 10 জন ইঞ্জিনিয়ার মুরিদরা ডাকাই আনলাম, আইনা কইলাম যে সুন্দর করে একটা ডিজাইন করো। তারা একটা ডিজাইন করে লই আইছে, বিরাট বড় এক কাগজের ভিতরে মসজিদ আইকা লই আইছে। আমি বলে কি তাইরা কজর যে মসজিদের কথা কইছিলেন, আমি বলে যে বেশি বড় দেখা যায় যেমন, একটু বড়ই। আমি কীরকম বড়? এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? 6000। আমি বলে করছো কিতা, এটা করতে কিরকম টেহা যাইব? ফুন্ডু কোটিতে কত? এটা যেমনি কইছে আমি মনে করছি 1500। ফুন্ডুকুটি যেমনি মনে হয় যেমন নর্মাল আর কি। আমি কি জীবন 1 কোটি টাকা কেন দেখছো কি তোরা কেউ? কয় হুজুর সাহস করে নাই মেলার ডরাইয়েন না। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ মসজিদ যখন কর আমি আর ফলাফাইন আইকালাইছে থাক, এটা লই আর কাটাকাটির দরকার নাই, এই দিয়ে করাম ইনশাল্লাহ। তা কেমনে করা? তা আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ 33 বছর আমি ওয়াজ করি, জীবনে তো কম আল্লাহ যে দূরে ইজ্জত দিছ, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাই 25 লাখ টাকা ঠুবাইছি। 25 লক্ষ টাকা খরচ টরচ গিয়া, গাড়ির তেল, ড্রাইভারের বেতন, আমার পরিবারের খরচ বাদ দিয়া 25 লাখ টাকা আমি জমাইছি। 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ
আমার মসজিদের একতলার ছাদের ডালাই হয়েছে। ছাদের ডালাইয়ের দিন মাদার নালা আমার ইঞ্জিনিয়ারে বড় রাজেরা চিফ ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এবারে ডাক দিয়ে নিয়ে হুজুর ওই যে কইতাম 15 কোটি কইতো না। আমি ওই কিতা কই 30 কোটি লাগতো। আমি কই 2টা ফিডা দে 5টা লইয়াম। আমি মসজিদ আর পড়ামনি জীবনে। হুজুর সকলবেলা আর করতেন না, এটাই কই রাজলাম। আমি কইলাম যা আল্লাহ দিব ইনশাল্লাহ। গতকালকে দরবার থেকে বাড়িয়েছি, চাইলাম যে হিসাবটা টান দিয়া কত হয়েছে। চাইয়া দেখি 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? দিছি মাত্র 25 লাখ। 4 কোটি 10 লাখ করতে আইলো। মালয়েশিয়া আওয়াজ করতাম গেছি রাইতের 12টার সময়। হ্যালো তো দিন রাত নাই, রাইতে 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, দেখি ফলাফাইন ডিউটিগুলা ফুটফাট করে আটটা জায়গাতে আছে। আমি আমার মতো আটতে আসি, কারা ফলাফাইন বোধ আন্দাজ করছে আজকে আমার মতো দি ফিরাইয়া দেখে যে কারি হুজুরে দি। আমি হ হুজুরে। কি ঘটনা কি? হুজুর ওই মসজিদে কটা টেহা রাখছিলাম দিয়া লাইতাম আপনার কাছে। আমি কই দাও না। প্রায় 15 লক্ষ টাকা আমি কয়দিন ছিলাম এই ফলাফাইনে আমার আত মারহাবা কর না কেন। আমি এয়ারপোর্ট ওমানে, আমার ট্রানজিট ছিল ওমানে। এই ট্রানজিট অবস্থায় আমার কয়েক লাখ টেহা আমার আতয়া পড়ছে। হুদা টেহার কারবার। এই যে আমরা বেআই দেখেন না, বেআইও গিয়া 15,000 ইট দিয়ে মারহাবা কর না কেন। তারপরে আপনারা আরও যেহেন কোম্পানিগঞ্জের রিডের বারটা অনেকে ইট দিছে, মারহাবা কর না কেন। যেরকম মারহাবা। আমি এই যে ওখান আমি করলাম দরবারও যায়, আমি গিয়া সেটা ঘুমাইতাম পারতাম না। ও কুদুর বন শেষ আর না আর ইয়ে তো বন বুঝছি হ্যাঁ ইমার্জেন্সি হ্যাঁ বুঝছি হ্যাঁ আমিন কর। আমি এখন সাদো গিয়া মসজিদের উঠাম, উঠতে সেটা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ সকলে তো ঘুমাই লাইছে, তুমি তো ঘুমাবে না, আর আমি কি এখন উঠতাম সময় পেয়েছি না। আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদটা কেডা করবো আল্লাহ। আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না, তুমি ভিক্ষা দাও আমার মসজিদের জন্য আমি কইরা মরতাম পারি, এদ্দুর হায়াত আমারে দাও। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে চাই, কান্দা কই আল্লাহ তুমের বন্ধু নবী না কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাত তার লাগা ঘর বানাইবা। আমার এই মসজিদে হগিন নিবেদি টেহা দিছে, রিক্সাওয়ালা টেহা দিছে, কুটিফুতি টেহা দিছে, তুমি কইলাম তারার লাগিয়া জান্নাত একটা ঘর বানাইও। আমিন কইতেন না? আমি খাইতে যাই, খাইতে পারি না, ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন, আমার একটা স্বপ্ন। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। কত জায়গা যাই, কত মানুষ আবার এই মসজিদও দৌড়াইয়া আসে। আমি আপনাদের কাছে কোনোদিন বাংলাদেশে হাত মুস্তাক ফয়েজি পাতে নাই, কারণ হাত পাইতা খাওয়া আমার স্বভাব না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমার এই মসজিদটার জন্য আমি আজকে হাতটা পাতলাম। যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, তা আমি কি 5,000 দিতাম পারতাম না, 1,000 টাকা দিতাম পারতাম না? আমরা সবাই মিল্লা হন দোয়া করেন, ফাললে দিবেন, জুরাজুরি না, আপনি কাম লাগলে 2 টাকা দিবেন, কিন্তু একজনও খালি যাইয়েন না। এখন আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ আপনার মসজিদটার জন্য আমি 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, অক্ষরে ফারছি না আমি 2টা টাকা দিলাম। একটা লোকও দয়া করে খালি যাওন যেত না। এটা আমার একটা আবদার, এটা আমার একটা আবদার। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন ফারতেন না লইয়া মসজিদও দিবেন, আমারে কোনো দিতেন না, আমারে দেওয়ান লাগতো না। আল্লাহ অনেক দিছে আমারে, আলহামদুলিল্লাহ। আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি মাশাআল্লাহ দেন। নজরুল ভাইয়ে আমার খুব কাছের মানুষও, রামচন্দ্রপুরও দেখা হয়েছে, নজরুল ভাই রামচন্দ্রপুর দেখা হয়েছে। আবার এখানো আমার ভাই 5,000 টাকা আমার মসজিদের জন্য দিছে। আমিন কইতেন না? জোরে কইতেন না? আল্লাহ আমার ভাই 5,000 টাকা আমার মসজিদের জন্য দিছে। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতে ভাইয়ের জন্য একটা ঘর বানাইলেই আমিন কর। আর আছেননি কেউ? সবাই মিললে শরীরটাই আমরা, কেউ খালি যাইয়েন না, একটা লোকও খালি যাইয়েন না। আমার আবদার এই 1,000 2,000 কইরা মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক ভাই 1,000 টাকা দিয়েছেন। মঞ্চে যারা আছেন অনেকে তো 1-2,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, মসজিদে এনা দিবেন। আরেকজনে দিছে 1,000, 1300। আরে এবার আতাই উতাইয়া 1300 পাইছে, এটাই দিয়া লইছে। আল্লাহ তুমি কবুল করো। আরেকজনে দিছে 1,000। হ্যাঁ ইউসুফ হাকিম সুহেল ভাই এবার করতে কি তা করছে কি হইব, আতাই উতাইয়া 3,000। এটা একটা কাম করলা, এটা একটা সুন্দর না,
মানুষের কথা মানুষের যদি এই কথাটা কই আলায় যে ইয়া মসজিদ টেহা তুলতো গিয়া মাহফিলটা ভাঙ্গা গেছে গা, তো একটা সরম না এটা, তো আমার সরম দিয়া লাভ কি রে সাদ্দর ওই বস সবাই মিললে আমরা আল্লাহ যেন কবুল কর। হ্যাঁ আমার যারা ছেলেরা আছো আকাশি রঙের পাঞ্জাবি সব ভিতরে, হ্যাঁ মাশাআল্লাহ আমার এক ভাই কিছু টাকা দিছে। আল্লাহ আমার মসজিদরাও আমার স্বপ্ন, আপনি দেন আল্লাহ দিব। ছেলেরা একটু ঢুকো ভিতরে, ছেলেরা মাশাআল্লাহ এখন আরেকজনে দিছে 1000, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ 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 আরেক ভাই দিছে 1000, একজনও খালি যায় না। ছোট বাচ্চা তোমরা বুট খেতে টেহান সুঝে হাতে 2 টাকা দাও না কেন, 2 টাকা দাও, তাও কেউ খালি যাইও না। এটা আমার আবদার, কোম্পানিগঞ্জের মানুষের কাছে আমার আবদার খাটে। আমি আপনার মানুষে, আমি কোনো দূরের মানুষ না। 2 টাকা দিবেন, 2 টাকা, তারপরেও যেন খালি না যায়। 100 200 500 10 টাকা 20 টাকা। হ্যাঁ 4 জানুয়ারি হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ও ওই তারা 2 বেয়াই, আমি 1 বেয়ের নাম বলছি, এই বেয়ে যে আছে আমি কি চাইছি, আপনি মনে করেন না কেন? আব্দুল হান্নান বেয়াই, উনি আর গিয়া জালাল বেয়াই, আমার তো বেয়াইর একটা ফেস থেকে রয়েছে। এই বেয়াইয়ে উনিও দিছে 8000। আমি আবার জালাল বেয়াইরি জিজ্ঞেসলাম নতুন একটু বাড়ুইছে না, কয় বাড়ুইছে। আমি ওই টের পাইলাম না দি, কয় ফাইবেন। সবাই বসে এখন দোয়া হবে, যারা পারেন বাইদের উঠছেন কেন দোয়াটা করবেন না? আহা বুঝে না রে, বুঝে না। এতক্ষণ ধরে বইয়া থেকে দোয়ার সময় যাই, আরে দোয়ার সময় বইবেন, দোয়ার সময় আবার উঠে সবাই মিললে আমরা দোয়া করাম। এখন আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ মাইক তে ভাড়া পাইব কটে? রমজান মাইক ভালো মাইক তে দিয়া লাগছে মসজিদ 5000, বলো মার হাবা। মাইক ম্যান কয়টা ভাড়া হইবে? 5000 মসজিদ দিয়া লাগছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করবো। আর উঠেন না কেউ, সারছে যা দিছেন দিছেন আলহামদুলিল্লাহ। আরও যারা দিতেন চান আমার কোনো লাভ নাই, আমি ফোজাবো না। আমি উনাহান তো 1 টাকা রাখতামও পারতাম না, লইতামও পারতাম না। আমিও দেউন না, আপনারাও দেউন না। সবাই মিল্লা জিল্লা আমরা করতে আসি, আল্লাহ যেন কবুল করে। আর কোনো কথা আছে? আমরা সবাই আগামী 4 তারিখ বাদ মাগরিব আমি শিলমপুর মাহফিলে আসবো ইনশাল্লাহ। এই জানুয়ারি মাসের 4 তারিখ বাদ মাগরিবের সাথে সাথে আমি আলোচনা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচাই রাখে। সবাই আপনারা আসবেন আগামী 4 তারিখ জানুয়ারি। আর নাগাইশের মাহফিল হইল 17ই জানুয়ারি শুক্রবার, 17ই জানুয়ারি শুক্রবার। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, সবাই যাবেন ইনশাল্লাহ। জানুয়ারির কয় তারিখ? কথা বলা, জানুয়ারির কয় তারিখ? আর আগামী 60 দরবারের মাহফিল হইল আগামী শনিবার 21 তারিখ। আমি থাকবো সেখানে, আব্বাসী সাহেব যাবেন, আর অনেক বক্তারা থাকবেন। আপনারা যারা পারেন যাবেন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি। যারা এখনও দেন নাই 10টা টেহা হইলেও দিয়েন, 2টা টেহা হইলেও দিয়েন। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহুম্মা আমিন। বসেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলের মনের নেক আশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি ওলি বানাইয়া দাও। মাবুদ ও প্রাণের আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলারে তুমি মাওলা, সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে।
আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র কোম্পানিগঞ্জ, তারই পার্শ্ববর্তী উত্তর 30 দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, ওদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মৌলানা মোহাম্মদ জালাল উদ্দিন, যিনি আমার বেয়াই হন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম। আজকের প্রধান অতিথি সোশ্যাল মিডিয়ার সুবাদে সুদূর প্রবাসে থেকেও আমাদের সাথে একীভূত হয়েছেন, ভাবের আদান প্রদান করেছেন, কথা বলেছেন। মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবাদ। আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন হযরত মৌলানা হাফিজ আহমদ আলী মোল্লাহ, কথা বলেছেন মনিরুল ইসলাম মজুমদার, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ। কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী মুরাদনগর উপজেলার সম্মানিত আমির হযরত মৌলানা আবু নসর মোহাম্মদ ইলিয়াস। কথা বলেছেন সাবেক সফল ভাইস চেয়ারম্যান, হৃদয়ের কাছের মানুষ জনাব মোহাম্মদ ইউসুফ হাকিম সুহেল। বিভিন্ন পর্যায়ের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান উপস্থিত হয়েছেন। আমার দরবারের বিশিষ্ট খাদেম এবং নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মজলিসে শুরার সদস্য জনাব হযরত মাওলানা কারি আকরামুল হক মুরাদি, আর উপস্থিত হয়েছেন অন্যান্য বিভিন্ন পর্যায়ের আমার ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মায়েরা, বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের কয়েকটি জায়গার মানুষ খুব বুদ্ধিমান, এর ভিতরে মুরাদনগর কোম্পানিগঞ্জ একটা। কিন্তু আয়সা দেখলাম যেরকম মনে করছিলাম এত বুদ্ধি না। আমি এমনি মনে করছি আন্তাজ ছিল আরও বেশি বুদ্ধি। আর নাহলে মাহফিলের সামনে খালি জায়গা রাইখা পিছি দিয়া দাঁড়াই থাকতে আমি জীবনেও কোনো কালো দেখছি কথাই জায়গা না থাকলে এক কথা, সামনে দিয়া জায়গা রাখি বুদ্ধিমান মানুষটি কেমনে খেয়ে রইল আমি কিছু বুঝলাম না। আইয়া পড়েন না, আইয়া পড়েন, ভেতরে আইসা বসেন। যাদের ফাঁকা জায়গা আছে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখেন। তোমরা যারা এখানে দাঁড়িয়ে আছো এই জায়গাটা ফাঁকা করে দিতে হবে, একজনও দাঁড়ানো যাবে না এখানে, সবাই বের হও। আর ইউটিউবার যারা ফিক্সড করে দিয়ে বসতে হবে, দ্বিতীয়বার উঠলে তোমার ক্যামেরা নিয়ে তুমি চলে যাওয়া লাগবে, নট অ্যালাউ, এটা আমি পছন্দ করি না। সবাই সরেন এখান থেকে। এই ভলান্টিয়ার তোমরা যারা আসো এই সরাও, সরতে বলছি এখান থেকে। আপনি ফিক্সড করে দিয়ে বসেন, কানটুফি বসেন, এই জায়গাটা ফাঁকা করেন, এখানে একজনও দাঁড়িয়ে থাকা যাবে না। এই যে লাল গেঞ্জি সরো, হ্যাঁ সবাই সরেন, এই জায়গাটা পুরো ফাঁকা করতে হবে। এই দিক দিয়েও যারা আছেন সরেন, এই দিক দিয়ে যারা আছেন ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কইতেছে আরেক বেড়ায় দেখেন না, এই ছেলে এই কি করতেছো তুমি হলো দাঁড়িয়ে দাঁড়াইয়া,
সবাই সরেন এখান থেকে। এটা কি? সবাই সরেন, এখানে একজনও দাঁড়াই থাকা যাবে না। হ্যাঁ, সবাই সরে বসেন। ওই যে ওই কর্নারের ভিতরে জায়গা আছে, ভিতরে গিয়ে বসেন। যারা সামনে ফাঁকা জায়গা আছে বসেন। আর সব লোক বসার দরকারও নেই, কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। তাইলে আমরা পরে কইতাম ফারাম যেই মানুষ হইছে জায়গা হইছে না, যেন সবাই বইয়েন না আবার দেখছেন। কিন্তু আরে বললাম যে এখান থেকে সরে, কথা শুনো নাই? এখানে বসতেছো কেন? এইভাবে বসে তুমি থাকবা? তুমি যে সরাইতেছো তুমিও সরো। সবাইকে সামনে দিয়ে বসেন। এখানে কি ভিড় করে লাভ কি? এখানে জি আমাকে একটু সুযোগ দিতে হবে। সবাই পড়েন। আর বাচ্চারা কথা বলবা না। এই ছেলেটা কথা বলছে কি? এখানে বিরক্ত করবা না।